আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আমাদের যে প্রাইমারি ফ্রি কোর্স সেই কোর্সটি কিন্তু আমরা চলমান রেখেছি। পাশাপাশি আমরা এখন ওই যে ক্লাসগুলো হয়েছে তার আলোকে সব থেকে ইম্পর্টেন্ট যে টপিক বা যে প্রশ্নগুলো আছে সেটা আমরা আজকে আপনাদেরকে সমাধান করাবো। এরকম 3 থেকে 4টি ক্লাসের মাধ্যমে পুরো প্রাইমারি সিলেবাসটা আপনাদের আবার রিভিউ করে দিব। একে তো টপিক ভিত্তিক ক্লাস হচ্ছে, পাশাপাশি এখন আবার আমরা ক্লাস নিচ্ছি হাই ভোল্টেজ ক্লাস। ঠিক আছে প্রিয় ভাই বোনেরা, সবাই আমরা ক্লাসে একটু যোগ দেই। সাউন্ড সব ঠিক আছে কিনা আমাকে একটু জানান। সবাই আমরা ক্লাসে জয়েন করি। আচ্ছা, আলহামদুলিল্লাহ অনেকেই জয়েন করেছেন। আচ্ছা আচ্ছা, তার আলোকে সব থেকে ইম্পর্টেন্ট যে টপিক, ইনশাল্লাহ আমাদের সাউন্ড সিস্টেম সব ঠিক আছে। আমরা তাহলে ক্লাসটা শুরু করে দিতে পারি। আচ্ছা, আমার প্রিয় ভাই বোনেরা অনেকেই জয়েন করেছে, দেখে খুব ভালো লাগলো। আলহামদুলিল্লাহ, সবাই আমরা জয়েন করি ক্লাসে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, সবাই আমরা জয়েন করি প্রিয় ভাই বোন। আজকের ক্লাসটা দেখি আমরা বুঝতেছি কি হবে, যে এক ক্লাসে 7-8 মার্ক আসলে কি সম্ভব কিনা। আসলে বাস্তবে সম্ভব না হলো আমরা কিন্তু সেই টাইপই পড়াবো। এমনও হতে পারে যে ম্যাথগুলো বাছাই করেছি এগুলোই পরীক্ষায় হুবহু চলে আসতে পারে ইনশাল্লাহ। আচ্ছা, ক্লাস নিব আমি রবিন স্যার, আপনাদের সাথে আছি। আজকে গণিত প্রথম ক্লাস, এই হাই ভোল্টেজ যে আমরা সাজেশন নির্ভর যে ক্লাসটা নিচ্ছি, পাশাপাশি টপিক ভিত্তিক আপনাদের 6টা ক্লাস আমি শেষ করেছি। সেটাও আপনারা কিন্তু আমাদের এই পেজে পাবেন। যারা ক্লাসগুলো মিস করেছেন সবাই কিন্তু ক্লাসটা করবেন। যেহেতু মাত্রই আমরা ক্লাসটা শুরু করেছি, প্রিয় ভাই বোন সবাই আমরা ক্লাসটি একটু অবশ্যই আমাদের টাইম লাইনে শেয়ার করে দিব, যাতে অন্যরাও ক্লাসে যোগদান করতে পারে। হ্যাঁ আমার প্রিয় ভাই বোন সবাই ক্লাসটা আমরা একটু অবশ্যই কমপক্ষে 5টা করে শেয়ার করে দিব, কমপক্ষে 5টা করে শেয়ার করে দিব, কমপক্ষে 5টা করে শেয়ার করে দিব। প্রিয় ভাই বোন সবাই আমরা একটু শেয়ার করে দিই। আলহামদুলিল্লাহ আমার অনেক ভাই বোন ক্লাসে যুক্ত হচ্ছে, ভেরি গুড। কি সাউন্ড? হ্যাঁ আমার প্রিয় ভাই বোন অবশ্যই। আচ্ছা, নোটিফিকেশন অন রাখতে হয়, পেজে নিয়মিত লাইক কমেন্ট দিলেই তবে মাত্র ক্লাস শুরু হলে নোটিফিকেশন পাওয়া যাবে। যারা ক্লাস শুরু হলে নোটিফিকেশন পাই না, বুঝতে হবে আমরা অ্যাক্টিভ না, আমরা পেজে অ্যাক্টিভ না। তাহলে আমরা অবশ্যই কি করব, প্রত্যেকটা ক্লাসে কমেন্ট করব, শেয়ার করব, পাশাপাশি ক্লাস যখন শুরু হওয়ার নোটিশ দেওয়া হয় সেটাতে কমেন্ট করবেন, রিয়াক্ট করবেন। তাহলে দেখবেন যে ক্লাস শুরু হলে পেজে আপনাকে জানাই দিবে যে এখন ক্লাস শুরু হয়েছে। ঠিক আছে প্রিয় ভাই বোন, আলহামদুলিল্লাহ সবাই কিন্তু শেয়ার করতেছেন না। কমপক্ষে 5টা করে শেয়ার চাই, শেয়ার করে কমেন্টে শেয়ার ডান লিখতে হবে। সবাই কমপক্ষে 5টা করে, সবার কাছে অনুরোধ করছি 5টা করে শেয়ার করব, কমপক্ষে 5টা করে শেয়ার করব। সবাই সবাই এই কাজটা করব আমরা। সবাই সবাই আমরা ক্লাসটা শেয়ার করে দিব সবাই। আলহামদুলিল্লাহ অনেক ভাই বোন যোগ হয়েছেন। আরো 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 কয়েকজন যোগ হলে আমরা ক্লাসটা শুরু করে দিব। আর আপনাদের জন্য আমরা শুরু করেছি স্পেশাল এক্সাম ব্যাচ। প্রাইমারি যাদের স্বপ্ন, প্রাইমারি যাদের ধ্যান ধারণা, প্রাইমারিতে যাদের একটি চাকরি হলে যাদের স্বপ্ন পূরণ হয়, তাদের জন্য আমরা শুরু করেছি স্বপ্ন পূরণ লাস্ট মিশন, আমাদের এক্সাম ব্যাচ। এই ব্যাচটি আজকে শুরু হচ্ছে রাত 10টা থেকে। আজকে রাত 10টায় আমাদের প্রথম পরীক্ষা। 30টা দিন আমাদের সাথে লেগে থাকবেন,
ক্লাস করবেন ফ্রিতে, পরীক্ষা দিবেন সামান্য কিছু ফিতে। এই দুইটার কম্বিনেশন ইনশাল্লাহ, এবং আপনার যে পাঠ্যপুস্তক যা আছে আল্লাহর রহমতে একটা ভালো পরীক্ষা দেওয়ার জন্য এগুলাই প্রয়োজন। ইনশাল্লাহ এই 30টা দিন লেগে থাকেন আমাদের সাথে। যদি কোনো কারণে জানুয়ারিতে পরীক্ষা হয়ে যায় ভালো, আমরা পরীক্ষা দিব। যদি না হয় ইনশাল্লাহ আমাদের আরো ভালো প্রস্তুতি হবে। ওকে প্রিয় ভাই বোন, যারা পরীক্ষা ব্যাচে ভর্তি হয়েছি আমরা অন্যদেরকেও জানাবো যাতে আমাদের পরীক্ষা ব্যাচে তারা ভর্তি হয়। যারা ভর্তি হয়নি খুব দ্রুত আজকে আমরা লাইভ চলাকালীন সময় ভর্তি হতে পারবো। আমাদের লাইভ চলাকালীন সময়ে পরীক্ষা ব্যাচের ফি নির্ধারণ করেছি আমরা মাত্র 399 টাকা। ক্লাস ছাড়া ভর্তি হলে 1200 টাকা। কি করতে হবে, এই নাম্বারটায় বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জানাই দিতে হবে ওই বিকাশ নাম্বারটা যে হ্যাঁ আমি পেমেন্ট করেছি। ইনশাল্লাহ খুব দ্রুত আমরা আপনাদেরকে যুক্ত করিয়ে নিব। ঠিক আছে প্রিয় ভাই বোন, আমরা এই প্রশ্নের মাধ্যমে ক্লাস শুরু করলাম। আজকে যে ম্যাথগুলো পড়াবো এবং হাই ভোল্টেজ ম্যাথ। হাই ভোল্টেজ মানে কি, যে ম্যাথগুলো বারবার বিভিন্ন পরীক্ষাতে আসছে সেই ম্যাথগুলো নিয়ে আজকে ক্লাসটা সাজানো হয়েছে। যদিও সহজ, ভুল হওয়ার পসিবিলিটি বেশি, ওই প্রশ্নগুলো আমরা সিলেক্ট করেছি। ইনশাল্লাহ এখান থেকে আপনি কিছু প্রশ্ন হলো মেইন পরীক্ষায় কিন্তু কমন পেয়ে যেতে পারেন। আচ্ছা, তাহলে আমাদের প্রথম প্রশ্ন, নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? এই প্রশ্নটার উত্তর দিতে দিতে আমরা সবাই ক্লাসটা আরেকবার একটু কষ্ট করে শেয়ার করে দিব। আচ্ছা শরীফ আক্তার আপু, আপনি পেজে নক করেন অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বার একটা মেসেজ করে রাখেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? অনেকেই কিন্তু ক্লাসটা এখনো শেয়ার করেননি। প্রিয় ভাই বোন, একটু কষ্ট করে শেয়ার করে দিতে হবে। সবার নামের পাশে কিন্তু শেয়ারের অপশন দেখতে পাচ্ছি না আমরা। আসলে এখন দেখলেই কিন্তু বোঝা যায় আপনি শেয়ার করেছেন কিনা। কমেন্ট করলেই নামের পাশে কিন্তু কি উঠে যায়, শেয়ারের অপশনটা চলে আসছে। আমরা যারা ক্লাসে উপস্থিত হয়েছি সবাই আমরা নামের পাশে এই শেয়ারের অপশনটা চাই। ঠিক আছে, সবাই সবাই সবার নামের পাশে এই অপশনটা চাই। সবাই আমরা ক্লাসটা শেয়ার করে দিব সবাই। আচ্ছা অনেক আমার প্রিয় ভাই বোন, আমার কাছে যে প্রশ্নটা আছে এখানে বলা হচ্ছে নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? এতদিন শিখিয়েছি কোনটি মৌলিক সংখ্যা, আজকে হঠাৎ করে বলতেছি কোনটি মৌলিক সংখ্যা নয়, কোনটি মৌলিক সংখ্যা নয়। তাহলে দেখেন আমরা জানি 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 25টা। 101 থেকে 200 পর্যন্ত 101 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 21টা। 101 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 21টা। তারপরে 1 থেকে 500 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 95টা। সবাইকে আমরা পারি এই 95টা মৌলিক সংখ্যা? সবাইকে বলেছিলাম শিখতে অ্যাটলিস্ট 1 থেকে 200 পর্যন্ত। দেখেন যে প্রশ্ন দিয়েছি, যারা এটা পারে, যাদের এটা মুখস্থ, তারা কি সহজ উত্তর করতে পারবে না প্রিয় ভাই বোন? হ্যাঁ। আচ্ছা এখানে উত্তর হবে 253। 253 কেন? কারণ 253কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি। কিভাবে বুঝলাম দেখেন, এই যে 2 আর 5 কত? আচ্ছা 253 তো না, আরেকটু চেষ্টা করেন সবাই, তারপর উত্তর বলতেছি আমি। আরেকটু চেষ্টা করেন সবাই, তারপর উত্তর বলে দিব। 253 হবে না, আরেকটু চেষ্টা করি। আমরা এখানে দেখেন 4টা অপশন পাচ্ছি, 263, 263, তারপরে আছে 233, এরপরে 253 এবং 241। এখন আপনাদের বলতে হবে এখানে মৌলিক সংখ্যা কোনটি। সবাই আমরা একটু চেষ্টা করব, তারপরে আমরা একসাথে উত্তরটি দিব। তার মধ্যে সবাই আমরা কি করব, ক্লাসটা অবশ্যই শেয়ার করে দিব। এবং ক্লাস চলাকালীন সময় আমরা পরীক্ষা ব্যাচে ভর্তি হতে পারবো। ফি 399 টাকা। এই নাম্বারে পাঠিয়ে আমাকে জাস্ট একটু কমেন্টে পেমেন্ট ডান এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা নক দিয়ে রাখতে হবে। পরীক্ষা আজকে থেকে শুরু হবে রাত 10টা থেকে, কিন্তু পরবর্তীতে আমরা সন্ধ্যা 6টায় পরীক্ষা নিব। আচ্ছা এক একজন এক একটা উত্তর করছেন, তার মানে ঘুরে ফিরে কিন্তু সব অপশন শেষ, তাই না? সব অপশনই আপনারা বলে ফেলেছেন। তাহলে কোন অপশনটা আসলে হবে না সেটা তো উত্তর হবে, মানে যেটা হবে না অলরেডি সবগুলা সবাই বলে ফেলেছেন। আচ্ছা ঠিক আছে, ওকে। সঠিক উত্তর হবে 253। সঠিক উত্তর হবে 253। এখন দেখেন 253কে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় এটা আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি। বাকি সংখ্যাগুলো মৌলিক সংখ্যা, এখন বলেন 253কে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়, এটা আপনারা আমাকে কমেন্টে একটু জানান সবাই।
আচ্ছা, অনেকেই 263 বলছেন, কেন 263 কেন হবে? আপনি কি 263 কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবেন প্রিয় ভাই বোন? পারবেন না। আচ্ছা, 233 কে ভাগ করা যাবে না। 253 কে ভাগ করা যায়, 241 কেও ভাগ করা যায় না। এখানে সঠিক উত্তর হচ্ছে 253। 253 হচ্ছে মৌলিক সংখ্যা নয়। প্রশ্নে কি বলছে? নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? এখন আমি জানতে চাচ্ছি 253 কে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়, বলেন। আচ্ছা, ঠিক আছে। যারা আমাদের পরীক্ষা ব্যাচে ভর্তি হয়েছেন, আপনাদেরকে একটি সিক্রেট গ্রুপে জয়েন করানো হয়েছে এবং এটা হোয়াটসঅ্যাপ গ্রুপ। ইনশাল্লাহ সেখানে পরীক্ষার লিঙ্ক পেয়ে যাবেন। টেনশন করার কিছু নেই, সময় মতো পরীক্ষার লিঙ্ক দেওয়া হবে। আপনারা শুধু পড়াশোনা চালিয়ে যান, শুধু পড়াশোনা করেন, ক্লাস করেন, পরীক্ষাটা দেন, দেওয়ার পরে নিজেকে যাচাই করে যেই জায়গাতে আপনার গ্যাপ আছে সেটা পড়াশোনা করেন। ইনশাল্লাহ সফলতা আপনার কাছে চলে আসবে অটোমেটিক। আচ্ছা, এই 253কে আমরা দেখতে পাচ্ছি 11 দিয়ে ভাগ করা যায়। 11 দুগুণী 22, 3 3 3 11 33। সঠিক উত্তর 253, কারণ বাকি সংখ্যাগুলো মৌলিক। তার মানে আমাদের কি করতে হবে বলেন তো প্রিয় ভাই বোন? 1 থেকে 500 পর্যন্ত যে 95টা মৌলিক সংখ্যা আছে, এক নজর একবার হলেও দেখে নিতে হবে। ঠিক আছে? ইনশাআল্লাহ পরবর্তী একটা ক্লাস আমি দেখাই দেবো আপনাদের। ওকে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, এই প্রশ্নটা আমরা এখন সমাধান করব। প্রিয় ভাই বোন, বলা হচ্ছে এবার নিচের কোন সংখ্যাটি মৌলিক? আগের প্রশ্নে বলেছিলাম মৌলিক সংখ্যা না, এবার বলতেছি মৌলিক। দেখেন, এই প্রশ্নটা অসংখ্যবার পরীক্ষাতে আসছে, প্রাইমারিতেও আসছে। মানে বিভিন্ন পরীক্ষাতে এই ধরনের প্রশ্নগুলো আমরা দেখি একটা প্রশ্ন থাকেই, অর্থাৎ যেখানে 20টা 25টা বা 30টা ম্যাথ থাকে বা 16-17টা ম্যাথ থাকে, বিশেষ করে এমসিকিউ পরীক্ষায় এরকম প্রশ্ন একটা দিয়েই দেয়। আচ্ছা প্রিয় ভাই বোন, বলেন এবার এই প্রশ্নের উত্তর কত হবে? আচ্ছা প্রিয় ভাই বোন, আমাদের এই ক্লাসটা হচ্ছে আজকে আমরা কি হাই ভোল্টেজ ম্যাথগুলো রিভিশন দিচ্ছি। মৌলিক সংখ্যা বের করার টেকনিক কিন্তু আরেকটা ক্লাসে দেখানো আছে, এই জন্য কষ্ট করে সেই ক্লাসটা দেখতে হবে। আচ্ছা, এবার বলছে কোনটা মৌলিক না। দেখেন শেষে, দেখেন প্রথম মনে রাখবেন, জোর সংখ্যা হইলে ওটা মৌলিক হবে না। শেষে 5 শূন্য থাকলে মৌলিক হবে না। ঠিক আছে? 3 ধারা বা 7 ধারা বা 11 দ্বারা ভাগ করা গেলে সেটা মৌলিক হবে না। এই 3টা জিনিস দেখলেই হয়, আর কিছু লাগে না। তাহলে এটা বাদ, এইটা বাদ এবং এইটা বাদ। তাহলে সঠিক উত্তর কোনটা? খ নাম্বারটা, 53 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। ভেরি গুড, ভেরি গুড, অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, আলহামদুলিল্লাহ, ভেরি গুড। যাক, সবাই আমরা দেখতে পাচ্ছি যে পারি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে প্রিয় ভাই বোন, আমরা 2টা প্রশ্ন শিখলাম মৌলিক সংখ্যার। একটা হচ্ছে কোনটি মৌলিক সংখ্যা নয়, আর হচ্ছে কোনটি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা বের করার একটা টেকনিক হচ্ছে, প্রথমে দেখবো জোর কিনা, জোর হইলে বাদ। তারপরে তারপরে আমরা কি দেখবো, যে সংখ্যাটি শেষে 5 আছে কিনা, 5 থাকলেও বাদ। আর দেখবো 3 7 11 দ্বারা ভাগ করা যায় কিনা। ম্যাক্সিমাম ক্ষেত্রে এর মধ্যে আপনার উত্তর চলে আসবে। এখন একটা সংখ্যা 3 দিয়ে ভাগ করা যায় কিভাবে সেটা আমরা শিখিয়েছি বিভাজ্যতার ক্লাসে। তাহলে 7 আর 11 দিয়ে একটু ভাগ করে দেখতে হবে। 11 ক্ষেত্রে টেকনিক আছে, তবে এটা আমি পরবর্তীতে আপনাদের শেখাবো। আচ্ছা, তাহলে 1 এবং 2 নাম্বার প্রশ্ন আমাদের ক্লিয়ার, ডান। এবার চলে যাচ্ছে আমরা আরেকটা হাই ভোল্টেজ প্রশ্ন, 3 নাম্বার প্রশ্নে। দেখি এই প্রশ্নটা কার কার মনে আছে, এই প্রশ্নের উত্তরটা কি হবে। দেখেন 31তম বিসিএস আসছে, কারিগরি শিক্ষা অনেক পরীক্ষাতে আসছে, এবং আমার মনে হয় এই বছর কোন পরীক্ষা, যেসব জব পরীক্ষা হয়েছে দেখবেন এই প্রশ্নটা কিন্তু সেখানে ছিল। পাশাপাশি এই প্রশ্নটা আরো একভাবে আসে, যেমন এখানে 60 থাকতে পারে, 210 থাকতে পারে, সেটাও আপনাদেরকে আমি শেখাবো। তার আগে আমরা এই প্রশ্নের উত্তরটা জানতে চাচ্ছি। মোফাজ্জল ভাই, আমরা সম্পূর্ণ ফ্রিতে আপনাদের ক্লাস নিচ্ছি, শুধু পরীক্ষার জন্য আমরা 399 টাকা ফি নিচ্ছি। লাইভ চলাকালীন সময় এই নাম্বারটা টাকা পাঠাতে হবে। আজকে সর্বোচ্চ সংখ্যক ভর্তি চাচ্ছি, অর্থাৎ যারা রেগুলার আমাদের পেজে ক্লাস করেন সবাই এই ব্যাচটাতে অবশ্যই ভর্তি হবেন, এবং এই ক্লাস চলাকালীন সময়, কারণ আজকে থেকেই পরীক্ষা ব্যাচ শুরু হচ্ছে রাত 10টা থেকে। দেখেন অনেকের এই প্রশ্নের উত্তর মুখস্থ, অনেকেরই, তাই না? অনেকের মুখস্থ। যারা পারি না আমরা তারা একটু দেখি। দেখেন এই 120কে এইভাবে ভাঙাইতে হয় 3, তাহলে এখানে কত হবে? 40। আচ্ছা, আগে 2 দিয়ে করি, জোড় সংখ্যা যেহেতু জোড় দিয়ে করলে সহজ হবে। আচ্ছা 60, আবার 2 দিয়ে যাবে, তাহলে কত হবে? 30। এবার দেখেন
এবার কি 3 দিয়ে যাবে, তাহলে 10, আরেকবার 2 দিয়ে যাবে, দেখেন এখানে 5। এই জিনিসটা সাজাই, তাহলে 120 সমান সমান 2 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 5। তাহলে এবার সাজাই, তাহলে 4 6 5, একটু ঘোরায় সাজাইলে। আচ্ছা, এবার প্রশ্নটা একটু পড়ে নেই। পরপর কথাটা মানে হচ্ছে একটার পর একটা ধারাবাহিক হইতে হবে। পরপর 3টি সংখ্যার গুণফল 120 হলে তাদের যোগফল কত? পরপর 3টি সংখ্যার গুণফল 120 হলে তাদের যোগফল কত? তাহলে এই যে 4 5 6, এই 3টা সংখ্যার গুণফল হচ্ছে 120, তাহলে এই 3টা সংখ্যা যোগফল করলে কত হবে? 15। 4 5 আর 6 যোগ করলে কত হবে? 15। তাহলে সঠিক উত্তর কত হবে? 15। আচ্ছা, এইটা হচ্ছে নরমালি বই পুস্তকের ভাষা, তবে আমি আপনাদের কিছু কথা বলেছিলাম যে একটু মনে রাখতে হবে, একটু মনে রাখতে হবে। সেটা কি মনে আছে আপনাদের? আচ্ছা, ইনশাল্লাহ আমার দেখেন যারা আমার ক্লাস রেগুলার করেন, এই প্রশ্ন এখন কি একদম ইজি না? বেসিক থেকে আমরা কি বলি, বেসিক থেকে শর্টকাট, দুইটা জিনিস আমাদের জানতে হবে। তাহলে আমরা বেসিকটা বুঝে নিলাম, তাহলে এটার একটু শর্টকাট আছে। সাপোজ দেখেন আমি যদি বলি যে 2 3 4, এইটার গুণফল হবে 24, এই পাশে আমি লিখতেছি গুণফল, আর এইদিকে হচ্ছে যোগফল, সংক্ষেপে লিখলাম, ঠিক আছে? আচ্ছা, কত? আমি যদি এখন এই যে দেখেন, আচ্ছা আরো কয়েকটা আমি লিখে নিই, 3 4 5 60, 12, 4 5 6 120, এদিকে হচ্ছে 15, 5 6 7, এদিকে হচ্ছে 210, আর এদিকে হচ্ছে 18। আচ্ছা, এই যে পরপর 3টি সংখ্যার গুণফল আর যোগফল আপনাদের খাতায় আমি নোট করতে বলেছিলাম। যদি আপনারা খাতায় নোটটা রাখতে পারতেন, প্রশ্নটা কিন্তু আপনি দেখিয়ে উত্তর করতে পারতেন, তাই না? আচ্ছা, যদি এইখানে মনে করেন এইখানে, আচ্ছা কেউ একটু আমাকে বলবেন যে 120-এর জায়গায় যদি ধরেন 120-এর জায়গায় যদি 336 থাকে, সেক্ষেত্রে উত্তর কত হবে? প্রিয় ভাই বোন, আপনারা সবাই চেষ্টা করেন। দেখেন 24 থাকলে কত হবে? 9, 60 থাকলে কত হবে? 12, 120 থাকলে কত হবে? 15, 210 থাকলে হবে 18। আমি এখন 336 দিচ্ছি, কিন্তু এটা লিখে দিইনি এখানে। দেখি যারা চালাক তারা দেখেই বলতে পারবে। বলেন কি হবে উত্তর? আচ্ছা আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। লাবলু ভাই খুব সুন্দর একটা কমেন্ট করেছে যে যে 15 উত্তর হবে এই কারণে, সে বলেছে যে 15 উত্তর হবে এই কারণে। দেখেন 15 ভাগ হচ্ছে 3, তাহলে 5 হয় না, আগের সংখ্যা 4 পরেরটা 6। দেখেন তাহলে 4 5 6 গুণ করলে 120 আর যোগ করলে হয় 15। এইভাবে আপনি চাইলে করতে পারেন প্রিয় ভাই বোন। আচ্ছা, তার মানে 6 7 8, রাইট। ঠিক এর পরের ধারাটা আমি দিছি 6 7 8, কিন্তু আমি এইখানে এটা লিখে দেইনি যাতে আপনারা মনে রাখতে পারেন। দেখেন এই যে ছোট্ট একটা চার্ট আমি লিখছি, এইখান থেকে আপনি মিনিমাম 10টা প্রশ্ন পরীক্ষা এবং একটা প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি, খুব বেশি এই টাইপের জিনিস থেকে। এটা হচ্ছে গুণফল আর এটা হচ্ছে যোগফল, আমরা মনে রাখতে পারবো না। দেখেন অসংখ্য চাকরির পরীক্ষায় কিন্তু আসছে। হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। ঠিক আছে প্রিয় ভাই বোন, আমরা এখন পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা দেখেন প্রিয় ভাই বোন, আপনারা কিন্তু বলেছিলেন যে ফ্রি প্রাইমারি কোর্সটা পড়াতে, আমরা কিন্তু পড়াচ্ছি এবং আপনারাই বলেছেন যে যে আমরা এখন পরীক্ষা দিতে চাই। এই জন্য আমরা একটি পেইড পরীক্ষা ব্যাচ শুরু করেছি, কারণ কিছু তো আমাদের পেইড নিতে হবে, না হলে আমরা এই ক্লাস পরিচালনা করব কিভাবে? স্বাভাবিকভাবেই, এটা আপনারা বুঝতে পারেন। আচ্ছা, তাহলে এক্সাম ব্যাচের আমরা ব্যবস্থা করেছি। এই একটা পরীক্ষা ব্যাচে কি করা যাবে, প্রাইমারি থেকে সামনে যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষার আদলে আমরা প্রায় 18 থেকে 19টি পরীক্ষা, প্রায় 2000 প্রশ্ন সমাধান করানোর একটা ব্যাচ শুরু করেছি। এইখানে প্রাইমারির আদলে নতুন পদ্ধতিতে নতুন সিলেবাসের প্যাটার্নে পরীক্ষা হবে। যারা যারা ভর্তি হতে চায় ক্লাস চলাকালীন সময় মাত্র 399 টাকায় কিন্তু আমরা ভর্তি হতে পারবো। আজ রাত থেকে পরীক্ষা ব্যাচটা শুরু হবে। ঠিক আছে প্রিয় ভাই বোন, কি করতে হবে? মাত্র 399 টাকা আমরা লাইভ ক্লাস চলাকালীন সময় এই নাম্বারে পাঠায়, এই নাম্বারে পেমেন্টে, এই নাম্বারটা একটু পেমেন্ট ডান লিখে দিব, মানে কমেন্টে বা আমাদের ক্লাস চলাকালীন সময় কমেন্টে আর হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, তাহলে আপনাদেরকে আমরা অ্যাড করে নিতে পারবো। অনেক ভাই বোন ভর্তি হয়েছে, 500-র উপরে ছাত্রছাত্রী অলরেডি ভর্তি হয়েছে আমাদের কোর্সটিতে। আমরা চাই 1 থেকে 2000 স্টুডেন্ট ভর্তি হোক।
যাতে আমরা একটা সেরা পরীক্ষা নিতে পারি, কম্পিটিশনের মাধ্যমে যাতে নিতে পারি, একটা কম্পিটিটিভ পরিস্থিতি তৈরি হয়। ঠিক আছে প্রিয় ভাই বোন, সবাই আমরা ভর্তি হয়ে যাব। ঠিক আছে, আচ্ছা ক্লাস চলাকালীন সময় কি করতে হবে, এই নাম্বারটাতে টাকা পাঠাইতে হবে। এই যে এই নাম্বারটা পাঠায় ওই নাম্বারটাই হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখতে হবে। আচ্ছা এবার আরো একটা সহজ প্রশ্ন, যদিও আমরা কি বলেছি হাই ভোল্টেজ ক্লাস, অর্থাৎ প্রশ্ন সহজ, কিন্তু এই প্রশ্নগুলো বারবার পরীক্ষাতে আসছে। এই প্রশ্নের উত্তরটা সবাই আপনারা করেন, সবাই। পুরো একটা রিভিশন, অর্থাৎ আমি যে আপনাদের 6টা ক্লাস নিয়েছি, অলরেডি 6টা ক্লাস নিয়েছি, ইনশাল্লাহ আমি আবার সেগুলো রিভিশন করাই দিব। প্রত্যেক ক্লাস থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে সেগুলো আলোচনা করাই দিব। তো আজকে আমরা কিছু প্রশ্ন বাছাই করেছি, আরো ক্লাস হবে, আরো কঠিন প্রশ্ন শেখানো হবে, আরো কমন প্রশ্ন। আজকে আমরা আছি মোস্ট কমন, যেটা না পড়লেই নয়। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর্গত। খুবই ইজি একটা প্রশ্ন, তবে অনেকবার পরীক্ষাতে আসছে, অনেক চাকরির পরীক্ষাতে আসছে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 1 লিখে 4টা শূন্য, তাহলে 5টা অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে গেল। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 4টা 9। আচ্ছা তাহলে এটা পার্থক্য কি হবে, শূন্য মানে এটা 10, 10 থেকে 9 বাদ দিলে 1, হাতে থাকে 1, 10 10 মিলে গেল শূন্য, 10 10 মিলে গেল শূন্য, 10 10 মিলে গেল শূন্য, 1 থেকে 1 বাদ দিলে শূন্য, তাহলে সঠিক উত্তর কত হবে, 1। সঠিক উত্তর 1। সবাই উত্তর করি। যারা ভর্তি হতে চাই দ্রুত গতিতে আমরা এই নাম্বারটাতে কি করব, বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে আমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবো, এবং ক্লাস চলাকালীন সময় আমরা কমেন্টে পেমেন্ট ডান লিখে দেবো। ঠিক আছে, আলহামদুলিল্লাহ অনেক ভাই বোন ভর্তি হচ্ছেন, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা এই প্রশ্ন পারি না এরকম কেউ কি ক্লাসে আছি? আরেকবার বলি, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 1 লিখে 4টা শূন্য, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কি 4টা 9, জাস্ট বিয়োগ করলাম। আচ্ছা এবার আপনাদের একটা প্রশ্ন আমি বানিয়ে দিব এই প্যাটার্নে। আচ্ছা প্রিয় ভাই বোন, এই যে আমি দেখেন 4টা সংখ্যা লিখছি, আমাকে বলেন এইটার ক্ষুদ্রতম আর বৃহত্তমর পার্থক্য কত হবে। আচ্ছা এই যে এই 4টা, এই 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যার বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত হবে সেটা আমি জানতে চাচ্ছি, পার্থক্য। সবাই করে আমাকে কমেন্টে জানান, সবাই। হ্যাঁ বাস্তব সংখ্যার লেকচার, রাইট। আচ্ছা শান্তা আপু ভেরি গুড। আরো যারা ভর্তি হতে চাচ্ছি ক্লাস চলাকালীন সময় ভর্তি হয়ে যাব, তাহলে আমরা বিশেষ ডিসকাউন্টটা পেয়ে যাব। আমাদের নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্ট হওয়ার পরে কিন্তু আমরা কিন্তু ভর্তি বন্ধ করে দিব। ঠিক আছে, আচ্ছা আমি এখানে 4টা অঙ্ক নির্দিষ্ট করে দিয়েছি, 1 3 3 0। জানতে চাচ্ছি এই 4 অঙ্ক দিয়ে গঠিত ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যার পার্থক্য কত। এই 4 অঙ্ক দিয়ে গঠিত ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যার পার্থক্য কত, সবাই উত্তরটা কমেন্টে জানাই। আচ্ছা অনেকে উত্তর করছি আমরা, প্রিয় ভাই বোন সবাই চেষ্টা করি। আলহামদুলিল্লাহ অনেক ভাই বোন উত্তর দিয়েছেন। দেখেন বৃহত্তম তাহলে বড় থেকে ছোট, ক্ষুদ্রতম তাহলে ছোট থেকে বড়। কিন্তু এখানে একটা ঘটনা আছে, দেখেন আমি শূন্য আসলে শুরুতে দিতে পারবো না, শূন্যর থেকে যে বড় তাকে শুরুতে দিয়ে এরপরে আপনি বাকি সংখ্যাগুলো সাজাবেন। তাহলে এই 1টা হবে আগে, এরপরে শূন্য। এবার বিয়োগ করেন, শূন্য থেকে 3 বাদ দিলে 7, হাতে থাকে 1, তাহলে 4। 11 থেকে 4 বাদ দিলে 7, হাতে থাকে 1, তাহলে 2, এখানে 2, তাহলে 2 2 7 7 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রিয় ভাই বোন সবাই উত্তরটা মিলিয়ে নেই। আমি দেখতে পাচ্ছি অনেকেই ভুল উত্তর দিয়েছেন, না ভুল করা যাবে না প্রিয় ভাই বোন। আপনারা যেটা সঠিকভাবে জানেন, দেখেন ভালো মতো শিখেন যে বৃহত্তম মানে বড় থেকে ছোট, ক্ষুদ্রতম সংখ্যা বানানোর সময় খেয়াল করতে হবে ছোট থেকে যে বড় আছে
মানে শূন্য থেকে যে বড় তাকে বসায় তারপরে শূন্যটা বসাতে হবে। ঠিক আছে, মনে থাকবে, নিয়মটা মনে থাকবে। আচ্ছা আলহাজ ভাই কি বলেছেন আপনি? আপনার কমেন্ট হয়তো আমি স্কিপ করে গেছি। আমাদের তো আসলে কয়েকটা পেজ থেকে ক্লাস হয়, সব পেজের কমেন্ট তো একসাথে দেখতে পারি না ভাই। আচ্ছা লিমা আক্তার আপু, খুব শীঘ্রই আপনাকে অ্যাড করা হবে, জাস্ট এই নাম্বারটাতে একটু নক দিয়ে রাখেন যে পেমেন্ট ডান। ওকে প্রিয় ভাই বোন, আমি পরের প্রশ্নে যাচ্ছি। আচ্ছা এবার আমাদের প্রশ্ন হচ্ছে 72 সংখ্যাটির মোট কয়টি ভাজক আছে? আচ্ছা ভাই ও বোনেরা বলেন তো ভাজক জিনিসটা কি? ভাজক জিনিসটা কি? ভাজক, ভাজক অর্থাৎ যা দিয়ে ভাগ করা যায়, যা দিয়ে ভাগ করা যায় সেটাই হচ্ছে ভাজক। প্রশ্ন হচ্ছে এই 72কে কয়টা সংখ্যা দিয়ে ভাগ করা যাবে? এই 72কে কয়টা সংখ্যা দিয়ে ভাগ করা যাবে? দেখেন অসংখ্য পরীক্ষা, চাকরির পরীক্ষাতে আসছে, অসংখ্য চাকরির পরীক্ষাতে এই প্রশ্নটা আসছে, এই 72 সংখ্যাটিকে মোট কয়টা সংখ্যা দিয়ে ভাগ করা যায়? দেখেন অনেকের উত্তর মুখস্থ। আচ্ছা প্রথমে দেখি, দেখেন এই প্রশ্নগুলো পারতে হলে বেসিক্যালি ভাজক বা গুণনীয়ক বা উৎপাদক এই জিনিসটা আমার বের করতে হবে। দেখেন 72কে আমি 1 দিয়ে ভাগ করতে পারি, 2 দিয়ে পারি, 3 দিয়ে পারি, 4, এভাবে এলোমেলো ভাবে না করে আমরা এইভাবে সাজাবো। দেখেন 1 গুণ 72, এটা আসলে একদম এইভাবে করলে আপনি রিটেন পরীক্ষা উত্তর করতে পারবেন, সমস্যা নেই। 1-এর পরে 2 লেখেন, 2 কে তো যায় তাহলে 36, এরপরে 3 লেখেন তাহলে 3 24 72, 4 লিখতে পারেন, 4 16, 4 16 72 হয় না নাকি? ও 4 18। আচ্ছা 5 দিয়ে তো 72কে ভাগ করা যায় না, তাহলে কত লিখবো? 6, 6 12 72। এরপরে দেখেন 8 নং 72, তাহলে 8-এর পরে 9 চলে আসছে, আর লেখার দরকার নাই। তাহলে আমি বলতে পারি 72-এর যে ভাজক অর্থাৎ সেটা কত হবে? 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 6 হবে, 8 9 12, আর ওইদিকে হচ্ছে 18 24 36 এবং হচ্ছে 72। অর্থাৎ 72 সংখ্যাটিকে এই 12টি সংখ্যা দ্বারা আমি ভাগ করতে পারবো, 72 সংখ্যাটিকে এই 12টি সংখ্যা দ্বারা আমি ভাগ করতে পারবো। আচ্ছা সবাইকে বুঝতে পেরেছি? সবাই বুঝতে পেরেছি? মাত্র 399 টাকায় পরীক্ষা ব্যাচের ভর্তি চলমান আছে, আজকে রাত থেকে পরীক্ষা শুরু। যারা ভর্তি হতে চাই এই নাম্বারে রকেট বা বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করতে হবে। সেন্ড মানি করে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পেমেন্ট ডান লিখে মেসেজ দিলে ইনশাল্লাহ আমরা আজকে আপনাকে যুক্ত করিয়ে নিব। তাহলে এই প্রশ্নটা সবার ক্লিয়ার কিনা? সবাই কি বুঝতে পেরেছি? সবাই বুঝতে পেরেছি যে 72 সংখ্যাটিকে এই 12টা সংখ্যা দ্বারা ভাগ করা যাবে। এই সংখ্যাগুলো হচ্ছে 72-এর ভাজক বা গুণনীয়ক বলতে পারি আমরা, অথবা উৎপাদকও বলা যায় ওই দৃষ্টিকোণ থেকে। ঠিক আছে, আচ্ছা এবার আপনাদেরকে আমি দিব, আপনারা সবাই একটু কষ্ট করে এই যে 60 এর ভাজক সংখ্যাটা সবাই খাতায় করে ফেলেন। অর্থাৎ এই যে 60, এইটার ভাজক সংখ্যা কয়টি? প্রিয় ভাই বোন সবার কাছে উত্তর চাচ্ছি। আচ্ছা মুক্তাদির ভাই, দেখেছি, আপনাকেও দেখেছি। আলহামদুলিল্লাহ অনেক ভাই বোন কিন্তু আমাদের কোর্সে অলরেডি ভর্তি হয়েছেন এবং ভর্তি হচ্ছে। তা আপনাদের কাছে অনুরোধ, যারা এখনো ভর্তি হননি খুব দ্রুত আমাদের পরীক্ষা ব্যাচটিতে ভর্তি হয়ে যান, তাহলে আমরা এরকম আরো অনেক ক্লাস আপনাদের জন্য কিন্তু নিতে পারবো। এবং এই পেইড ব্যাচ পরীক্ষা ব্যাচে কিন্তু আরো আকর্ষণীয় অনেক অফার আছে, এটা যারা ভর্তি হবেন তারা পরে জানতে পারবেন। ঠিক আছে, আচ্ছা আব্দুল্লাল নুরি ভাই পড়েছি, সবার তো আসলে পড়া যাবে না ভাই। আচ্ছা অনেকেই প্রেম, ফরাদ ভাই ধন্যবাদ। 10টা থেকে পরীক্ষা শুরু। আজকে যারা পরীক্ষা দিবেন আমরা যে গ্রুপে যুক্ত করেছি আপনাদের, সেখানে কিন্তু আপনাদেরকে আমরা অ্যাড করে নিব, ওইখানে পরীক্ষার লিঙ্কটা থাকবে। আচ্ছা 60-এর ভাজক অর্থাৎ 60কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেটা আমাদেরকে বের করতে হবে। আমরা শর্টকাটে মনে রাখবো এইভাবে: 1 গুণ 7, 2 গুণ 30, 3 গুণ 20, 4 গুণ 15, 5 গুণ 12 এবং 6 গুণ 10। এরপর আর নাই, 7 8 9 যাবে না,
তাহলে কয়টা হয়? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এইটার উত্তরও কিন্তু 12টি। ভেরি গুড, ভেরি গুড। আলহামদুলিল্লাহ, অনেক ভাই সঠিক উত্তর দিয়েছেন। ইনশাল্লাহ পারবো না এরকম ভাজক থেকে যদি এইবার প্রাইমারি পরীক্ষা একটা প্রশ্ন চলে আসে, আরো বড় বড় সংখ্যা আছে, আপনারা একটু প্র্যাকটিস করে নেবেন। তবে 72 সব থেকে বেশিবার পরীক্ষাতে আসছে, এই জন্য আমি এটা রেখেছি এখানে, ঠিক আছে প্রিয় ভাই বোন? এটা কিন্তু পরীক্ষা আসার জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, এবার আপনারা এই 6 নাম্বার প্রশ্ন উত্তরটা দেন। একটি সংখ্যার অর্ধেক তার 1/3 চেয়ে 17 বেশি সংখ্যাটি কত? একটি সংখ্যার অর্ধেক তার 1/3 চেয়ে 17 বেশি সংখ্যাটি কত? দেখেন অনেক পরীক্ষাতে আসছে, অনেক সহকারী পরিচালক থেকে শুরু করে প্রাইমারি নিবন্ধন অনেক জায়গায় এই প্রশ্নটা আসছে। একটু সাজানোর চেষ্টা করি, আমরা প্রশ্নটা দেখি সবাই। আচ্ছা, আল রাহাবো এরপর থেকে সঠিক উত্তর দিবেন। না ওম্মে আব্দুল্লাহ ভাই, আমরা ফুল কোর্সটা ফ্রিতেই পড়াচ্ছি, শুধু পরীক্ষা ব্যাচের জন্য 399 টাকা পাঠিয়ে এই নাম্বারটায় পেমেন্ট ডান লিখে দিবেন, কমেন্টে লিখবেন পেমেন্ট ডান, ঠিক আছে? যারা পরীক্ষা ব্যাচে ভর্তি হতে চাচ্ছি, আর সময় নষ্ট না করে আজকেই ভর্তি হয়ে যাব। আজকে রাত থেকে শুরু হচ্ছে আমাদের ম্যারাথন পরীক্ষা ব্যাচ। 30 দিনে প্রায় 18 থেকে 19টি পরীক্ষা আমরা নিব, 2000 প্রশ্ন সমাধান করব। পাশাপাশি ক্লাস আমরা সম্পূর্ণ ফ্রিতে নিচ্ছি, সাজেশন থাকবে। ইনশাল্লাহ এই পরীক্ষা ব্যাচটা আসলে উসিলা, এর মাধ্যমে কিন্তু আপনি একটু সফলতায় পৌঁছে যেতে পারেন। জাস্ট আমাদের সাথে অ্যাটাচ থাকেন, 399 টাকা খরচ করে যদি আমাদের সাথে যুক্ত থেকে কিছু শিখতে পারা যায়, আলহামদুলিল্লাহ এতেই আমরা অনেক আগায় যাবো ইনশাল্লাহ। রাইট, দেখছেন একটা সময় আসলে আমরা বলি না, পৃথিবীর দেখেন যত ধরেন বাংলা পড়লেন, ইংরেজি পড়লেন, সাধারণ জ্ঞান পড়লেন, দেখবেন কি অনেক পড়া লাগে, মুখস্থ এক সময় হয় অনেক পড়াবার, কিন্তু ম্যাথ দেখেন এই যে 2বার বা 3বার এই ক্লাসে পড়াইছি, এই ম্যাথগুলো অনেকের মুখস্থ হয়ে গেছে। আপনারাই বলতেছেন, আমি কিন্তু বলি না, আপনারা বলতেছেন যে ভাই ম্যাথগুলো তো করতে করতে মুখস্থ হয়ে গেছে, তাই না? তার মানে কি দাঁড়ায় যে আসলে অনেকবার কিছু যদি আমরা রিপিটেডলি পড়ি বা রিপিটেডলি এই ক্লাসগুলোও যদি করি, দেখেন আপনারাই বলতেছেন মুখস্থ হয়ে গেছে, আমি কিন্তু বলিও নাই। আমি বলছি ম্যাথ মুখস্থ করতে। আচ্ছা দেখেন, এই যে শাহিদাবু বলতেছে প্রশ্ন অনেক পেঁচানো, কিছুই বুঝি না কেন, কারণ তার আগে পড়া হয়নি। আচ্ছা, একটি সংখ্যার অর্ধেক, অর্ধেক মানে কি? আচ্ছা আমরা আগে সংখ্যাটিকে ধরে নিই, ধরলাম x, ভালো করে খেয়াল করি প্রিয় ভাই বোন, ইনশাল্লাহ এখন পারবো। আচ্ছা x ধরে নিলাম, তাহলে একটি সংখ্যার অর্ধেক মানে কি? x/2। আচ্ছা কি বলছে? তার 1/3 চেয়ে 17 বেশি, 1/3 মানে কি? 3/1 এখন এইটা থেকে এইটা কতটুকু বেশি বলছে? 17। তাহলে আপনি বিয়োগ করেন, এটা তো বড়, বিয়োগ, তাহলে এটা ছোট, সমান সমান কত লিখবেন? 17। দেখেন আচ্ছা, তাহলে এখন ভগ্নাংশের বিয়োগ, 3 × 6, 6কে যদি 2 দিয়ে ভাগ করি 3, x গুণ করলে 3x - 2x সমান সমান 17। তাহলে 3 থেকে 6 বাদ দিলে শুধু x, আর 6 এর সাথে 17 গুণ করলে 102। সঠিক উত্তর 102। সবাই ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছি? দেখেন এই প্রশ্নটা এখানে রাখছি কারণ এই প্রশ্নটা অনেকবার পরীক্ষাতে আসছে। এখন এরকম যদি আরেকটা প্রশ্ন আসে, সেটা যদি আপনি পরীক্ষা না পারেন, তাহলে শাস্তি কার পাওয়া উচিত? আপনার পাওয়া উচিত, কারণ ধরন কিন্তু অলমোস্ট সেম। দুইটা জিনিসের মধ্যে তুলনা করলে অঙ্কটা হয়ে যায়। একটি সংখ্যার অর্ধেক তার 1/3 চেয়ে 17 বেশি সংখ্যাটি কত? একটি সংখ্যার অর্ধেক তার 1/3 চেয়ে 17 বেশি সংখ্যাটি কত? তাহলে অর্ধেক 1/3 পার্থক্য, কারণ এটা তো বড়। একটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে বেশি হবে নাকি 3 দিয়ে ভাগ করলে বেশি হবে? অবশ্যই 2 দিয়ে। তাহলে বড়টা থেকে ছোটটা বাদ দিয়ে 17, জাস্ট ক্যালকুলেশন। ক্লিয়ার? আচ্ছা আবুল হাশেম ভাই, পড়েছি ইনশাল্লাহ। আচ্ছা পরের প্রশ্নে চলে যাচ্ছি।
আচ্ছা, ক্লাস করতে করতে আরেকবার একটু মনে করিয়ে দিচ্ছি, পরীক্ষা ব্যাচ কিন্তু ভর্তি চলমান আছে। পরীক্ষা ব্যাচ কিন্তু আমরা ভর্তি নিচ্ছি। পেমেন্ট ডান, অর্থাৎ আজ রাত থেকে আমাদের পরীক্ষা ব্যাচ শুরু হবে। ফি কত? মাত্র 399 টাকা। কমেন্টে পেমেন্ট ডান লিখে লাস্ট 3টা ডিজিট লিখে দেবো, ইনশাল্লাহ আমরা যুক্ত হয়ে যাব পরীক্ষা ব্যাচে। অপেক্ষা না করে আমরা শুরু করে দিই। টপিক ভিত্তিক পরীক্ষা 7টা, ফুল মডেল টেস্ট 10টা এবং ফাইনাল মডেল টেস্ট হচ্ছে একটা। মোট 18টা পরীক্ষা, 90 নম্বরের পরীক্ষা হবে। প্রতিটি পরীক্ষা হবে প্রাইমারি কমন স্ট্যান্ডার্ড, অর্থাৎ যেই প্রশ্নগুলো আসার সম্ভাবনা খুব বেশি। ঠিক আছে? আচ্ছা, পরীক্ষার ক্লাস চলাকালীন সময় ভর্তি হওয়া যাবে। আজকে রাত থেকে পরীক্ষা শুরু। এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে কি করতে হবে? 399 টাকা সেন্ড মানি করতে হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আসছে একই রকম, অর্থাৎ এই প্রশ্নটাও অনেকবার পরীক্ষাতে আসছে। দেখেন, বিসিএস এ আসছে, বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের অ্যারোড্রাম পরীক্ষাতে আসছে, খাদ্য অধিদপ্তর উচ্চমান সহকারীতে আসছে, বিভিন্ন প্রশিক্ষণ কর্মকর্তা আসছে, 10ম গ্রেড এনএসআই সহকারী পরিচালক এই প্রশ্ন আসছিল। আচ্ছা, অনেকেই বলেন যে ভাই এখন আসবে কিনা, আসতে পারে ভাই, আপনি নিয়মটা শিখে রাখেন, এটা একটু আপডেটও আসতে পারে, নিয়ম শেখা থাকলে আপনার হয়ে যাবে। আচ্ছা, একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে যোগফল 90, সংখ্যাটি কত? তাহলে আমি সংখ্যাটি ধরে নেই x, তাহলে 3 গুণ মানে কি 3x প্লাস দ্বিগুণ মানে কি 2x সমান সমান কত হবে? 90। তাহলে 3 আর 2 কত? 3 আর 2 কত হয়? 5x সমান সমান, আচ্ছা বাংলায় লিখি 90। তাহলে x এর মান, এই যে আজকে আমরা যে অঙ্কগুলো রিভিশন করতেছি, যারা আগে পড়েছি খুবই সহজ লাগতেছে, আবার দেখেন এই অঙ্ক অনেকের কাছে অনেক কঠিন। এই যে আরেকবার যে প্র্যাকটিসটা হয়ে গেল, পরীক্ষা যদি চলে আসে আপনার অঙ্ক করতে হবে না, এই সময়টাই আপনার জন্য আশীর্বাদ। রাত 10টায় পরীক্ষা শুরু হবে। আজকে রাত 10টা থেকে আমাদের পরীক্ষা ব্যাচের পরীক্ষা শুরু হবে। আজকে রাত 10টা থেকে আমাদের পরীক্ষা ব্যাচের পরীক্ষা শুরু হবে। যারা ভর্তি হতে চাই এই নাম্বারে আমরা টাকা পাঠিয়ে, এই নাম্বারে অর্থাৎ ক্লাস চলাকালীন সময়ে 01767265758 চলাকালীন সময় টাকা পাঠিয়ে আমরা জাস্ট কমেন্টে পেমেন্ট ডান লিখে দিব। ঠিক আছে প্রিয় ভাই বোন? আচ্ছা, তাহলে এই প্রশ্ন তো সহজ, সবাই কি পারবো? কেউ কি আছে যে এই প্রশ্নটা পারি না, এরকম কে আছি? সে অবশ্যই আমার 1 নাম্বার যে বেসিক ক্লাস দেখে নিতে হবে। এই পেজে সম্পূর্ণ ফ্রিতে আপনাদের জন্য আমরা আপলোড করে রেখেছি। এখন সহজ লাগে না গণিত? দেখেন, এই জিনিসগুলো এক সময় আপনাদের কাছে কি লাগতো? কঠিন লাগতো, এখন কিন্তু সহজ। আলহামদুলিল্লাহ, মোটামুটি সবাই পরীক্ষার সকল বিষয়ের উপরে হবে প্রাইমারি সিলেবাস অনুযায়ী। আচ্ছা, পরের প্রশ্ন, আরেকটা সহজ প্রশ্ন। আসলে কি করবো বলেন, এই প্রশ্নই বারবার পরীক্ষাতে আসছে। এটা একদম এক চান্সে দেখি তো কারা উত্তর করতে পারে। আলহামদুলিল্লাহ, শাহিদা আপু অনেক ধন্যবাদ। আচ্ছা, রুহুল আমিন ভাই এই নাম্বারটি একটু পেমেন্ট ডান লিখে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে রাখুন, আমরা অ্যাড করে নিচ্ছি। দেখেন, একটা প্রশ্ন পারলেই সহজ, না পারলে অনেক কঠিন, তাই না? আচ্ছা, একটি সংখ্যা 301 থেকে যত বড় 382 হতে তত ছোট, সংখ্যাটি কত? মনে রাখবেন, কোন প্রশ্নে যদি এরকম যত তত এই লেখাটা যদি দেখতে পান, যত তত এই লেখাটা দেখলে মনে করবেন এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে উত্তর পেয়ে যায়। লাভ ক্ষতির অঙ্কেও এই প্রশ্ন আসতে পারে, বাস্তব সংখ্যাতেও এই প্রশ্ন আসতে পারে। ঠিক আছে? আচ্ছা, তাহলে কি করব? 301 যোগ 381 ভাগ হচ্ছে 2, তাহলে 382 ভাগ 2। যারা আমাদের পেজে রেগুলার ক্লাস করে দেখেন, তারা কিন্তু অলরেডি প্রো হয়ে যাচ্ছেন, প্রশ্ন দেখলেই এখন উত্তর করতে পারতেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, মোটামুটি সবাই সঠিক উত্তর দিয়েছেন। ওকে, একটি সংখ্যা 301 হতে যত বড় 381 হতে তত ছোট, সংখ্যাটি কত? অর্থাৎ ঠিক মাঝামাঝি একটা সংখ্যা হবে।
301 থেকে যত বড়, আবার 381 হতে তত ছোট, মিডল পজিশনে একটা সংখ্যা কিন্তু আমার উত্তর হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আশা করি সবাই এটা বুঝতে পেরেছি। তবে সামনে কিন্তু এই প্রশ্ন থেকে আরো একটু অ্যাডভান্স কিভাবে আসতে পারে সেটা কিন্তু দেখাবো। পরবর্তী ক্লাসে অপেক্ষা করতে হবে সবাইকে। আচ্ছা, তাহলে এই প্রশ্ন ক্লিয়ার, ডান, অলমোস্ট 100% ডান। ওকে, আচ্ছা, এবার আমরা লসাগু ঘসাগু থেকে যে প্রশ্নটা বারবার পরীক্ষাতে আসছে সেইটা এখন সমাধান করব। 9 নম্বর প্রশ্ন, সবাই একটু চেষ্টা করি। ও আচ্ছা, আমি কি ভুল লিখছিলাম নাকি? 682। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু একটু অপেক্ষা করি, খেয়াল করতে পারি নাই, দেখি কি লিখলাম। আচ্ছা, এটা হবে কি 382 লিখছিলাম সম্ভবত। আচ্ছা, আবার একটু করাই দিচ্ছি। 301 যোগ 381 ভাগ হচ্ছে 2, তাহলে সরি 682 ভাগ 2, সঠিক উত্তর হবে 341। ঠিক আছে, আপনাদের সাথে মিলেছে? সবার সাথে কি আমার উত্তর এখন মিলছে? এই প্রশ্নটা আগের বার যেবারও করাইছি সেবারে যোগফলটা ভুল লিখে রাখছিলাম। আচ্ছা, যাই হোক, এটা মানে অসচেতন বশত হয়ে গেছে। 682 হবে, 682। ঠিক আছে, সবাই ওকে? আচ্ছা, এবার এই প্রশ্নটা সবাই উত্তর করুন। আচ্ছা, আমি জানি যারা আপনারা রেগুলার ক্লাস করেন তারা জানেন আসলে এই প্রশ্ন এতবার পড়াইছি, 3 থেকে 4 বার পড়ানো হয়ে গেছে, আর না পারার কোনো সুযোগই নেই। এবং পরীক্ষার হলে এইভাবে আসলে কমন চলে আসে। বিশ্বাস না হলে সামনে পরীক্ষা দেন, একবার আমাদের কোর্সটা শেষ হোক, শুধু দেখেন কত প্রশ্ন কমন পান। আচ্ছা, দুটি সংখ্যার গুণফল 1536, সংখ্যা দুটোর লসাগু 96 হলে গসাগু কত? এইখানে একটা মনে রাখবেন, দুটি সংখ্যার গুণফল যদি কোনো প্রশ্নে দেখতে পান এই কথাটা, সেক্ষেত্রে একটা সূত্র আছে যে গুণফল সমান লসাগু গুণ গসাগু। ঠিক আছে, মনে রাখতে পারবেন না? দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুইটি লসাগু গুণ গসাগু। আচ্ছা, গুণফল কত দেওয়া? 1536। আচ্ছা, সংখ্যা দুটোর লসাগু কত দেওয়া? 96। তাহলে গসাগু বের করতে পারবো না। আচ্ছা, আপনারা একটু প্রশ্নটা সমাধান করুন, আজান দিচ্ছে, 30 সেকেন্ডের বিরতি। আচ্ছা, তাসকিয়া আপু, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আবার আমরা প্রশ্নে চলে আসি। লসাগু ও গসাগু থেকে আমাদের এই টপিক থেকে এই প্রশ্নটা আছে, দুটি সংখ্যার গুণফল 1536, সংখ্যা দুটো লসাগু 96 হলে গসাগু কত? এরকম প্রশ্ন দুই রকম পরীক্ষা আসে, দুটি সংখ্যার গুণফল এবং দুটি সংখ্যার অনুপাত। এই গুণফলটা বারবার পরীক্ষাতে আসছে, দেখেন কত পরীক্ষাতে আসছে। আবার এই বছর যে চাকরির পরীক্ষাগুলো হয়েছে সেখানে অসংখ্যবার এই প্রশ্নগুলো আসছিল। আচ্ছা, কি বলছে দেখি। তাহলে আমার সূত্র হচ্ছে গুণফল সমান লসাগু গুণ ঘসাগু। তাহলে গুণফল বসাইছি, লসাগু বসাইছি, এখন গসাগু বের করতে হবে। তাহলে পরের লাইনে কি হবে? 36 ভাগ 96 সমান সমান গসাগু। আচ্ছা, দেখি ভাই বোন আমার গসাগুটা কত আসে। তাহলে 96 একে 96। এবার বিয়োগ করি, 13 থেকে 6 বাদ দিলে 7, হাতে থাকে 1, 8।
তাহলে 10 হয় না, তাহলে 5 6, তাহলে 6 6 36 6, হাতে থাকে 3, 6 নং 54 আর 3 57। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভাগ করলে আসলে কত আসে, 16। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 16। আচ্ছা ঠিক আছে, বেশি পড়লে বেশি কঠিন, রাইট। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো হয়েছে। ইনশাল্লাহ ইংলিশ ক্লাসও হবে আজকে, অঙ্কর পাশাপাশি ইংরেজি ক্লাসও কিন্তু আছে আপনাদের জন্য। সবাই দ্রুত পরীক্ষা ব্যাচে ভর্তি হয়ে যান। আজ রাত থেকে আমাদের পরীক্ষা ব্যাচটি শুরু হচ্ছে প্রিয় ভাই বোন, আজকে রাত থেকেই, ঠিক আছে? আচ্ছা, অনেকক্ষণ ধরে পেমেন্ট ডান কমেন্ট কিন্তু পাচ্ছি না। সবাই কমপক্ষে মানে যারা ক্লাসে আছি অর্ধেক হলো আমরা কিন্তু ভর্তি হয়ে যাব, ঠিক আছে? আচ্ছা, আরেকটা প্রশ্ন নিয়ে আসছি। তার আগে আপনারা একটু প্রশ্ন পড়ে আমাকে বলেন তো, এই প্রশ্নটা লসাগুর হবে নাকি গসাগুর হবে, সেটা আপনারা কিভাবে বুঝলেন সেটা আমি কমেন্টে দেখতে চাই। দেখি সবাই আগে একটু কমেন্টে জানান। দীপ্তি আপু, আমরা ক্লাস কিন্তু ফ্রিতেই পেজেই নিচ্ছি, তবে আমাদের পরীক্ষা ব্যাচে যারা থাকবে তাদের জন্য স্পেশাল কিছু অবশ্যই থাকবে, সেটা আমরা সিক্রেট রেখেছি। অর্থাৎ আপনি শুধু পরীক্ষা ব্যাচের জন্য ভর্তি হন, স্পেশাল কিছু পাবেন, নিশ্চিত থাকেন, ঠিক আছে? আপনারা যারা মাত্র 399 টাকা দিয়ে আমাদের এই যে এই নাম্বারটাতে বিকাশ বা নগদ থেকে জাস্ট সেন্ড মানি করে কমেন্টে পেমেন্ট ডান লেখেন, এই নাম্বারটাতে পেমেন্ট ডান লিখে মেসেজ করে দেন। আলহামদুলিল্লাহ, অনেকেই বলেছেন গসাগু। কেন গসাগু হবে দেখেন, একটা শুধু টেকনিক বলবো, মনে রাখবেন। যদি এই প্রশ্নর থেকে অপশনের মান ছোট হয় গসাগু, এইটা থেকে অপশনের মান বড় হয় লসাগু। আপাতত এই সহজ নিয়মটা মনে রাখেন, তারপরে আরো কথা আছে। দেখেন, এই প্রশ্ন থেকে অপশনের মান ছোট গসাগু, যদি এইটা থেকে অপশনের মান বড় হয় লসাগু। আচ্ছা এবার আসেন, দেখেন ভাগ করা বোঝালে গসাগু হয়, বৃহত্তম থাকলে গসাগু হয়, ক্ষুদ্রতম, লঘিষ্ঠ, ছোট, কমপক্ষে পরপর, ঘন্টার অঙ্কে পরপর, সারিতে সাজানো, এগুলো থাকলে লসাগু হয়। এগুলো আমরা বেসিক ক্লাসে শিখিয়েছি। আচ্ছা, তাহলে আমাকে এখন কি করতে হবে, কতগুলো বালকের মধ্যে 125টি আম ও 145টি লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যায়। অর্থাৎ 125টি আর ওইদিকে লিচু আছে 145টি। এখন এমন একটা সংখ্যা লাগবে যেটা দিয়ে আপনি এই দুইটাকে ভাগ করতে পারবেন। এবার দেখেন, 25 দিয়ে কি দুইটাকে ভাগ করা যাবে? না, 145কে ভাগ করা যাবে না। 15 দিয়ে দেখেন 145কেও ভাগ করা যায় না, 25কেও ভাগ করা যায় না, 125কেও ভাগ করা যায় না। 10 দিয়েও একটাকেও ভাগ করা যায় না, শুধুমাত্র 5। এই 5 দিয়ে দেখেন আপনি 125কেও ভাগ করতে পারবেন, 145কেও ভাগ করতে পারবেন। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর 5 এবং গসাগুও কিন্তু 5, ঠিক আছে? সমান কথা বলা আছে, রাইট। আচ্ছা, মোটামুটি আমরা এরপরে ধরতে পারবো না কোনটা গসাগু কোনটা লসাগু, সব কথা বাদ, শুধু দেখবো কি প্রশ্ন থেকে যদি অপশন ছোট হয় গসাগু, বড় হইলে লসাগু। এছাড়া ভাগ করা বুঝালে এই যে ভাগ, সমানভাবে ভাগ, এই কথাটা থাকলেও গসাগু হয়। আচ্ছা, গসাগু কিভাবে বের করে এটি একটু সংক্ষেপে দেখায় দিচ্ছি। এই 125 আবার এইখানে লিখতে হয়। এটা কিন্তু ছোট ক্লাসের পড়া, সবাই শিক্ষক হবেন ভবিষ্যতে, সবাইকে এই ভাগ প্রক্রিয়ার গসাগু বের করা শিখতে হবে, ঠিক আছে? সবাই বাসায় প্র্যাকটিস করবেন কিভাবে করে, সবাই সবাই প্র্যাকটিস করবেন, রাইট। আচ্ছা, ভেরি গুড, আলহামদুলিল্লাহ, অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। তাহলে মনে থাকবে না যে কোনটা গসাগু কোনটা লসাগু হবে? ইনশাল্লাহ মনে থাকবে। ওকে প্রিয় ভাই বোন, আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে 4টা ভগ্নাংশ দেওয়া আছে, আমরা জানতে চাচ্ছি এগুলোর গড় কত, এই 4টা ভগ্নাংশের গড় কত।
অনেকবার এই প্রশ্নটা আসছে পরীক্ষায়, আবারও আসবে ইনশাল্লাহ। আচ্ছা প্রিয় ভাই বোন, আমাদের পরীক্ষা ব্যাচ কিন্তু আজকে থেকে শুরু হচ্ছে। এখনো যারা ভর্তি হননি আর অপেক্ষা না করে ভর্তি হয়ে যান। কি করতে হবে, এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে কি করতে হবে, সেন্ড মানি করতে হবে 399 টাকা। পরীক্ষা ব্যাচ মানে শুধু পরীক্ষা ব্যাচ নয়, আমরা বলছি পরীক্ষা ব্যাচ, তবে স্পেশালি আপনার জন্য কিছু থাকবে। আমরা ক্লাস তো ফ্রিতে নিচ্ছি, তাহলে আরো অনেক কিছু দিতে পারবো না? ভর্তি হয়ে গেলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা ইকবাল ভাই অসংখ্য ধন্যবাদ। এই নাম্বারটাতে একটা মেসেজ দিয়ে রাখবো আমরা। ইকবাল ভাই পেমেন্ট ডান লিখে আপনার বিকাশ নাম্বারটা এখানে দিয়ে রাখুন। রোমান আক্তার আপু দিয়ে রাখুন। ও আচ্ছা, অপশনগুলো দেখা যাচ্ছে না, না? হ্যাঁ, ক্লাস ক্লাসের মতো হবে, পরীক্ষা পরীক্ষার মতো চলবে। আচ্ছা মাসুদ আক্তার আপু এবং আসমা আফরিন আপু ধন্যবাদ আপনাদেরকেও। আচ্ছা অপশনগুলো দেখা যাচ্ছে না তাই না, আমি লিখে দিচ্ছি, একটু অপেক্ষা করি। এইখানে 5 আছে, হ্যাঁ 5, আর এটা আছে 4। হয়েছে, এখন দেখা যায় সব ঠিক আছে এখন। আচ্ছা সুমি আক্তার আপু খুব খুশি হলাম। আচ্ছা লাভলু ভাইয়ের বলছে খাতা কলম নাই, উত্তর দিতে পারছে না। আচ্ছা স্ক্রিনে দেখেন, আমি আবার একটু লিখে দিচ্ছি, বড় করে লিখে দিই। এই যে এই সংখ্যাগুলোর কি করতে হবে, গড় বের করতে হবে। ইনশাল্লাহ যাবে, জোহর আপু যাবে। আচ্ছা গড় বের করতে হলে যোগ দিতে হবে, তাহলে এগুলাকে যোগ দেন। এখানে 4টা ভগ্নাংশ যোগ, 2, 6, 4, 12, এইটার লসাগু হবে 12। তাহলে 12কে 2 দিয়ে ভাগ করলে 6, 12কে যদি আমি 6 দিয়ে ভাগ করে 2, তাহলে 5 দুগুণী 10। ভগ্নাংশের যোগ সবার কিন্তু পারতে হবে। 3 3 9, এখানে হচ্ছে 5। আচ্ছা এখানে লিখি, তাহলে উপরে 12 আর নিচে কি হবে, নিচে 12 উপরে কি হবে দেখেন 14 30। আচ্ছা এটা একটু কেটে ফেলি, কত দিয়ে কাটবো, 6 দিয়ে, তাহলে কত হইলো 5/2, 5/2। এখন দেখেন এই 5/2 কে আমার ভাগ করতে হবে 4 দিয়ে, যেহেতু গড় বের করতে হবে। তাহলে পরের লাইন 5/2 গুণ হবে কত, 1/4। তাহলে সঠিক উত্তর 5/8। 5/8 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, এই প্রশ্নের সঠিক উত্তর। সকল বিষয়ের পরীক্ষা হবে। আচ্ছা রোমান আপু অসংখ্য ধন্যবাদ। আচ্ছা নিপা আপু কি সমস্যা? আচ্ছা একটু নড়ে গেছে, ভূমিকম্প হইলো নাকি, একটু কেঁপে উঠলো সব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা আরেকবার বলতে হবে, প্রিয় ভাই বোন দেখতেছি। আচ্ছা এবার আসুন প্রিয় ভাই বোন, এবার একটু খেয়াল করি। দেখেন হাফ, এইটা যোগ 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 হবে, দেখেন হাফ যোগ 5/6 যোগ 3/5, এই 4টা ভগ্নাংশ আমি যোগ করেছি। আচ্ছা 4টা ভগ্নাংশ যোগ করার পরে এই যে যোগ করে দেখবেন এখানে হয় 30/12। এই পর্যন্ত আগে করেন, এটা হচ্ছে যোগফল, 4টা ভগ্নাংশের যোগফল আপনি পেয়ে গেছেন। 4টা ভগ্নাংশের যোগফল আপনি পেয়ে গেলেন, তাই না? আচ্ছা 4টা ভগ্নাংশের যোগফলকে এখন কি করতে হবে, যোগফলকে কয়টা ভগ্নাংশ, 4টা, তাহলে ভাগ করতে হবে না? তাহলে এই যে 30/12 এটাকে আমি কেটে দিছি, তাহলে উপরে কত 5 আর নিচে কত 2, 6 দিয়ে কাটছি। এখন এই যে 5/2 এইটা ভাগ হবে 4, তাহলে 5/2 গুণ কি হবে, এখানে 1/4 হয়ে যাবে, তাহলে সমান সমান 5/8। এবার সবাই একটু মিলিয়ে নিই, আমরা সবাই একটু মিলিয়ে নিই। আচ্ছা সুমাইয়া আপু 4 কোত্থেকে আসলো, 4টা ভগ্নাংশ আছে, 1 2 3 4। আমাকে বলছে গড় বের করতে, যদি গড় বের করতে বলে তাহলে যেই কয়টা ভগ্নাংশ থাকবে তত দিয়ে ভাগ হবে। ওকে নসিব ভাই, ওকে অসংখ্য ধন্যবাদ যারা ভর্তি হয়েছি। আচ্ছা মাসুদ আপু একটু পরে আমরা যুক্ত করিয়ে নিচ্ছি। আচ্ছা উম্মে হাবিবা আপু অসংখ্য ধন্যবাদ। নিপা আপু এই নাম্বারটাতে জাস্ট আমরা একটু একটা মেসেজ দিয়ে রাখবো। আচ্ছা 12 কিভাবে আসলো, 12 কিভাবে আসলো প্রিয় ভাই বোন একটু খেয়াল করি। আমরা ভগ্নাংশের যোগ করছি, এই 4টা ভগ্নাংশ যোগ করতে হবে, তাহলে 2
6, 4 আর 12 এটা লসাগু করে নিচে দিতে হয়। তাহলে 2, 6, 4, 12 লসাগু কত? 12 হয়, কারণ 12 দিয়ে তো সব মানে 12কে তো সবগুলো দিয়ে ভাগ করা যায়। আচ্ছা, পরের লাইনটা কি? 12 দিয়ে যদি 6কে ভাগ করেন, সরি 12কে 2 দিয়ে ভাগ করলে হয় 6, তাহলে 6 একে 6, 12কে 6 দিয়ে ভাগ করলে 2, তাহলে 5 দুগুণী 10, 12কে 4 দিয়ে ভাগ করলে 3, 3 তিরিকা 9, 12কে 12 দিয়ে ভাগ করলে 1, 5 একে 5। আচ্ছা, আমি একটু আরেকবার তাহলে, না এইটা আর শর্ট করে করা যাবে না প্রিয় ভাই বোন। আচ্ছা দেখেন, আবার শুরু থেকে বুঝাই। আমাকে 4টা ভগ্নাংশ দিছে। আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে নাকি লেখাটা? বলছে এই 4টা ভগ্নাংশের গড় কত? নিয়ম অনুযায়ী এই 4টা ভগ্নাংশকে আপনি 4 দিয়ে ভাগ করবেন। এখন তাহলে উপরের কাজটুকু তো আপনার করতে হবে। তাহলে উপরের কাজটুকু যখন আপনি করবেন, দেখেন এই যে একটা দাগ দেন আর এইখানে একটা দেন, তাহলে এই 4 নিচে চলে আসলো। আর এইদিকে দেখেন, এইখানে একটু খেয়াল করি সবাই, এই যে 2, 6, 4 আর 12, এইটার আমার কি করতে হবে? এই কয়েকটা সংখ্যার মানে এটাকে আমরা কি বলি? হর বলি। হরগুলো লসাগু করতে হয় নিচে। তাহলে এখানে হবে 12, 12 দিয়ে এটাকে ভাগ করে দেখবেন 6, 12 দিয়ে 6কে ভাগ করে দেখেন, তাহলে 5 দুগুণী 10, আর উপরেরটার সাথে গুণ হয়, ভগ্নাংশের যোগ করছি আর কিচ্ছু না, 9, আর এখানে হবে কত? 1। তাহলে পরের লাইন দেখেন, এই অংশটুকুতে 30 ভাগ 12, আর নিচে কিন্তু 4ই আছে। তাহলে পরের লাইন দেখেন, এখানে চলে আসছে 30 ভাগ 12, আর ওই নিচে যেটা ভাগ এটা উল্টা হয়ে যায়। ভাগ থাকলে এটা ঘুরায় দিতে হয় গুণ করার সময়। তাহলে এখন দেখেন কাটাকাটি করি, এই যে এটা যদি কাটি 6, আর এখানে হয় কত? 5, সরি 5 নাই, উপরে হয় 5 আর নিচে হয় 2, 6 দিয়ে কাটলে তাহলে 5 আর নিচে হয় 8। প্রিয় ভাই বোন, এইবার দেখি তো সবাই বুঝতে পেরেছি কিনা। আচ্ছা, এখন ক্লিয়ার? আচ্ছা, আলহামদুলিল্লাহ স্বপন আপু। আচ্ছা, একটু খেয়াল করি, মানে মূল কথা হচ্ছে এই 4টা ভগ্নাংশ যোগ করে 4 দিয়ে ভাগ করবেন। এই 4টা ভগ্নাংশ যোগ করে 4 দিয়ে ভাগ করলে ইনশাল্লাহ আমরা উত্তর পেয়ে যাব। এই ভগ্নাংশ 4টা যোগ করে 4 দিয়ে ভাগ করলে আমরা উত্তর পেয়ে যাব। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছি? এখন সবাই কি বুঝতে পেরেছি? রাইট। আর 4 দিয়ে কেন ভাগ করবো? এখানে 4টা সংখ্যা আছে, গড় বের করতে বলছে। এই যে ছোট করে লেখা আছে গড়, ছোট্ট করে লেখা আছে গড়, গড়, অর্থাৎ এই 4টা ভগ্নাংশের গড় বের করতে হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চিনে যাব, নেক্সট প্রশ্নে যাব। আচ্ছা, আলহামদুলিল্লাহ অনেকেই এবার বুঝতে পারছে। আচ্ছা, সবাই ভর্তি হয়ে যাব ইনশাল্লাহ, কেউ বাদ থাকবো না। শুধু পরীক্ষা না, যেহেতু স্যারদের কাছে অনেক কিছু পাচ্ছি, আরো পাবো ইনশাল্লাহ। আচ্ছা, এবার আসেন প্রিয় ভাই বোন, আরো একটা প্রশ্ন গড় থেকে। এই প্রশ্নটাও অনেকবার পরীক্ষাতে আসছে, অসংখ্যবার পরীক্ষাতে আসছে। সবাই আমরা একটু চেষ্টা করি সবাই। ওকে, আচ্ছা আর কমেন্ট দেখবো না, এবার অঙ্কে চলে যাচ্ছি। দেখেন, m সংখ্যক সংখ্যার গড় হচ্ছে a এবং n সংখ্যক সংখ্যার গড় হচ্ছে b, সবগুলো সংখ্যার গড় কত? অর্থাৎ m সংখ্যক সংখ্যার গড় হচ্ছে a এবং n সংখ্যক সংখ্যার গড় হচ্ছে b, সবগুলো সংখ্যার গড় কত? প্রথমে দেখেন এখানে m, দেখেন m হচ্ছে সংখ্যা, তাহলে m সংখ্যক সংখ্যার গড় হচ্ছে a। আবার বলছে n সংখ্যক সংখ্যার গড় হচ্ছে কি? b। তাহলে মোট কত হবে? যোগ হবে, তাহলে a m, আর এই দুইটা যোগ করলে হবে b n। আচ্ছা, তাহলে সবগুলো সংখ্যার গড় কত? তাহলে এই দুটো এখন যোগ দিবেন, যোগ দিলে কি হবে? আচ্ছা, এটা আগে একটু বুঝে নেন আপনারা।
আচ্ছা, আগের প্রশ্নটা অনেকের কনফিউশন, সমস্যা নেই, আবার দেখাবো আমি। দেখেন এইখানে দেখেন, ধরেন 5কে এইভাবে খেয়াল করেন, এই যে এখানে একটা জিনিস দেখাচ্ছি, একটু খেয়াল করেন। মনে করেন 2/5কে আপনি 4 দিয়ে ভাগ করবেন, তাহলে এই ভাগটা কিভাবে করে? তাহলে এইখানে 2/5 লিখবেন, এই গুণ হবে, ভাগটা রাখা যায় না, এটা গুণ করে এই ভগ্নাংশটা উল্টায়া দিতে হয়, এই যে এইভাবে লিখতে হয়, উল্টা লিখে ফেলছি, এই যে 1/4 এইভাবে লিখতে হয়, মানে এই 4 নিচে একটা 1 আছে, এইটা ঘুরে 1/4, কাটাকাটি করলে 2, তাহলে পরের লাইনে কি লিখতে পারবেন? 1/10, অর্থাৎ এইটা কিন্তু 1/10 হয়ে যাবে। মানে একটা ভাগ শেখাচ্ছি, একটু খেয়াল করি, এই ভগ্নাংশটা আমি 4 দিয়ে ভাগ করতেছি, ঠিক আছে? তাহলে কি নিচে উল্টায়া যায়, ভাগ থাকলে উল্টায়া যায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমাদের হয়ে গেছে। এবার আমরা এই প্রশ্নটা সমাধান করি। এখন এই দুটা যোগ করতে হবে, তাহলে কি হবে? am প্লাস bn। এইবার দেখেন, এটা তো আপনি সবগুলো সংখ্যার যোগ করলেন। আবারও বলি, m সংখ্যক সংখ্যার গড় a, n সংখ্যক সংখ্যার গড় হচ্ছে b। এখন am প্লাস bn এটা হলো সবগুলো সংখ্যার গড়, সবগুলো সংখ্যার গড় আমি পেয়ে গেছি। সবগুলো সংখ্যার গড় যদি পেয়ে যাই, তো এখানে কয়টা সংখ্যা বলেন দেখি, কয়টা সংখ্যা? এখানে আছে m সংখ্যক আর এখানে আছে কি n সংখ্যক, তাহলে এই দুইটার যোগফল এখন নিচে দিয়ে দিবেন। আচ্ছা, আলোর পথ খুবই ভালো, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেকেই পারেছেন এবার। আচ্ছা, আবারও বলি, অনেকেই হয়তো এখনো বুঝতে পারেননি এই am কই থেকে আসলো। ধরেন আমি যদি বলি 5টি সংখ্যার গড় হচ্ছে 10, তাহলে আপনি যোগফল কিভাবে করবেন? 5 × 10 = 50। আবারও শুনেন, 5টি সংখ্যার গড় হচ্ছে 10, তাহলে যোগফল কি হবে? 5 × 10 = 50। 5টি সংখ্যার গড় হচ্ছে 10, তাহলে যোগফল কি হবে? 5 × 10 = 50। তাহলে এখানে m সংখ্যক সংখ্যার গড় হচ্ছে a, তাহলে যোগফল কি হবে? am। এখানে যোগফল বলতে কিন্তু গুণ বুঝায় আসলে। ধরেন 5 জন লোক আছে, তাদের বয়সের গড় বের করবেন, তাহলে গড় যদি আগেই বের করা থাকে, গড় থেকে সমষ্টি যাইতে হলে গুণ করতে হয়। যদিও বলতেছে যোগফল, তবে হবে কি আসলে? গুণ। বুঝতে পারছি? এখন তাহলে m সংখ্যক সংখ্যার গড় a, তাহলে তাদের যোগফল am, n সংখ্যক সংখ্যার গড় হচ্ছে b, তাদের যোগফল হচ্ছে bn। এই দুটো একত্রে করলাম, করে যে কয়টা সংখ্যা আছে তত দিয়ে ভাগ করতে হয়, ঠিক আছে? আচ্ছা, এই যে সৌরভ ভাই, আপনার কমেন্ট পড়লাম। ক্লিয়ার? সবার কি ক্লিয়ার? আচ্ছা, এবার প্রিয় ভাই বোন, আমরা আরেকটু পরীক্ষা ব্যাচ সংক্রান্ত কথাতে যাব। এখন আমি একটু দেখতে চাই সবার, যারা আমরা পেমেন্ট করেছি এখনো যুক্ত হতে পারিনি, সবাই একটু কমেন্টে পেমেন্ট ডান লিখে দেই। আজকে আমাদের পরীক্ষা ব্যাচের উৎসব চলতেছে, আমরা সবাই গণহারে কিন্তু পরীক্ষা ব্যাচে ভর্তি হচ্ছে। পরীক্ষা ব্যাচ থেকে কিন্তু আমরা পরীক্ষা দিব, পাশাপাশি পেজে ফ্রি ক্লাস কিন্তু আমরা করতেছি। আমি একটু দেখতে চাই আজকের ক্লাসে কারা কারা ভর্তি হয়েছেন, সবাই কমেন্টে একটু পেমেন্ট ডান লিখে দেন। যারা এখনো ভর্তি হননি, আমি আর কিছু সময় থাকবো লাইভ ক্লাসে, এরপর আপনাদের আরো একটি ক্লাস আছে। এখনো যদি ভর্তি না হয়ে থাকেন, যদি টাকা না থাকে, টাকা ভরে রাখেন যাতে পরবর্তী ক্লাসে ভর্তি হতে পারেন। প্রিয় ভাই বোন, আমাদের পরীক্ষা ব্যাচে কিন্তু স্পেশাল ভাবে টপিক ভিত্তিক টেস্ট 7টি, ফুল মডেল টেস্ট হচ্ছে 10টি, এবং ফাইনাল মডেল টেস্ট পাওয়া যাবে 1টি, মোট 18টি। তবে এই 18টি পরীক্ষা খুব বাছাই করা প্রশ্ন হবে, গণিত, ইংরেজি, সাধারণ জ্ঞান, বাংলা সকল বিষয়ের সমন্বিত পরীক্ষা হবে। 90 মার্কসের প্রাইমারি নতুন সিলেবাসের আদলে হবে। আচ্ছা, তা এখানে আরেকটা কথা আছে, দেখেন এই পরীক্ষা ব্যাচ এবং ইংলিশ দুইটা একসাথে যদি কেউ ভর্তি হতে চান, ফি আসবে 2700 টাকা। তবে লাইভ চলাকালীন সময় আমরা ফি নিচ্ছি মাত্র 999 টাকা। তাহলে সাইদুল স্যারের ইংরেজি ক্লাস এবং সাথে পরীক্ষা, এই কোর্সটা কিন্তু সাইদুল স্যার নিজে পরিচালনা করতেছেন। স্যারের পেজ যেহেতু, এটা স্যারই চালান, আমরা জাস্ট ক্লাস নেই, স্যারকে সহযোগিতা করি। মূলত এই ধরনের কার্যক্রম স্যার নিজে উদ্যোগ নিয়ে করেন, আপনাদের জন্য নিয়েছেন। উনি বলেছেন ফ্রি ক্লাস নিতে, আমরা কিন্তু পেজে এসে পেইড কোর্সের ক্লাস নিচ্ছি শুধু স্যারের কারণে, ঠিক আছে? তাহলে আপনারা যেহেতু পুরো কোর্সটা ফ্রিতে ক্লাস, যেমন অনেকে দেখেন যারা রেগুলার ক্লাস করেন, অনেক অঙ্ক কিন্তু মুখস্থ হয়ে গেছে, হয় নাই ভাই বোন?
এবং পরীক্ষাতে আপনি কমনও পাবেন। তাহলে আপনারা আমাদের এই পরীক্ষা ব্যাচটিতে ভরসা রাখতে পারেন যে প্রাইমারি লাস্ট মিশন এক্সাম ব্যাচ লাইভ শেষ হয়ে গেলে কিন্তু 1200 টাকা, লাইভ চলাকালীন সময় মাত্র কত 399 টাকা। এখন সবাই ভর্তি হয়ে যাব, একটু কমেন্ট চেক দিব আমি। ভেরি গুড, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ভেরি গুড। আমরা সবাই কমেন্টে পেমেন্ট ডান লিখে দেই। আলহামদুলিল্লাহ, অনেকেই যারা লাইভ ক্লাসে পেমেন্ট করেছি সবাই কমেন্টে পেমেন্ট ডান করে দিই, যাতে আমরা সহজে কি যুক্ত করে নিতে পারি। পাশাপাশি যে নাম্বারে পেমেন্ট করেছি সেই নাম্বারে আপনার বিকাশ নাম্বারটা আমরা কিন্তু মেসেজ করে রাখবো, ঠিক আছে? ইনশাল্লাহ সলভ করাবো। সময় আপু, আমরা যেহেতু ফ্রিতে ক্লাস নিচ্ছি তাহলে সলভ করাতে পারবো না, এটা কোনো বিষয়? সবই পড়াই দেবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, নিপা আপু, মিনি স্টোরি, তারপরে কে আছে, রিয়া আক্তার আপু, নীরব আওয়াল, সবাই যারা পেমেন্ট করেছে পেমেন্ট ডান লিখে দিই। যারা এখন পেমেন্ট করতেছি সবাই কমেন্টে পেমেন্ট ডান লিখে দিই। আমরা 2 থেকে 3 মিনিট এখন শুধু পরীক্ষা ব্যাচের ভর্তিটা নিয়ে নিব, ঠিক আছে? প্রিয় ভাই বোন, যারা ভর্তি হতে চাই, আমাদের আজকের এক্সাম ব্যাচ শুরু হচ্ছে। ক্লাস তো ফ্রিতেই নেই, আমরা পরীক্ষাটা আমরা সামান্য ফি নিচ্ছি। যারা প্রস্তুতি, এই গোছানো একটা প্রস্তুতি চাই, আমাদের এই প্রস্তুতিটা একটু গুছিয়ে নিতে পারবো এই পরীক্ষা ব্যাচের মাধ্যমে, তা আমরা ইনশাল্লাহ যারা ভর্তি হতে চাচ্ছি খুব দ্রুত এখনই আমরা এই নাম্বারটাতে টাকা পাঠিয়ে কমেন্টে পেমেন্ট ডান লিখে দিব, ঠিক আছে সবাই? আচ্ছা সিরাজ ভাই, সবকিছুই করতে হবে, ক্লাস করতে হবে, পরীক্ষা দিতে হবে, সবকিছুই করতে হবে। আমরা তো শুধু পরীক্ষা ব্যাচটা ভর্তি নিচ্ছি, ক্লাসগুলো কিন্তু প্রতিদিন রাত 8:30টায় আপনাদের জন্য টপিক ভিত্তিক এবং 6:30টায় আমরা কিন্তু পেজ থেকে প্রশ্ন সমাধান ক্লাসের ব্যবস্থা করেছি, ঠিক আছে? ক্লাস করব, পরীক্ষা দিব জাস্ট পরীক্ষা ব্যাচে। তবে পরীক্ষা ব্যাচে আমরা আশা করতেছি আপনাদের আরো অনেক কিছু স্পেশাল ভাবে দিতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, সবগুলো পাবো সাবদাম ভাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লিমা আপু আলহামদুলিল্লাহ। আচ্ছা বিপাশা আক্তার বেলি আপু, আপনি জাস্ট 999 টাকা পাঠান, ইংলিশ প্লাস পরীক্ষা ব্যাচ, ইংলিশ ফুল কোর্স প্লাস পরীক্ষা ব্যাচ 999 টাকা পাঠিয়ে এই যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটাতে টাকা পাঠাবেন এটাতেই হোয়াটসঅ্যাপে নক দিবেন, ঠিক আছে? আমি এই 2টা ব্যাচে ভর্তি হয়েছি বলবেন, তাহলে আমরা এখনই যুক্ত করে নিব। হ্যাঁ, শুধুমাত্র লাইভ ক্লাস চলাকালীন সময়, পরে আর কিন্তু ভর্তি হওয়া যাবে না। পরীক্ষার ফি হচ্ছে 399 টাকা। 8:30টায় ক্লাস হবে স্যারের, ইনশাল্লাহ সকল বিষয়ের পরীক্ষা হবে। আচ্ছা না না, হ্যাঁ ইংলিশ ফাউন্ডেশন কোর্স, ঠিক আছে? ঠিক আছে, আলোর পথ, অনেক ধন্যবাদ সবাই। আমি শুধু কমেন্টে পেমেন্ট ডান দেখতে চাই, সবার কমেন্টে পেমেন্ট ডান দেখতে চাই। যারা লাইভ ক্লাসে ভর্তি হয়েছেন সবার কাছে অনুরোধ, আমরা পরীক্ষা ব্যাচটিতে ভর্তি হয়ে একটু কমেন্টে পেমেন্ট ডান লিখে দিব। আচ্ছা মতিন ভাই, মন খারাপ করবো না, ইনশাল্লাহ ভর্তি হয়ে যাব। সুমাইয়া বর্ষা আপু অনেক ধন্যবাদ। ঠিক আজকে রাত 8:30টায় আবার আপনাদের সাথে ইংরেজি ক্লাস আছে ইনশাল্লাহ, সবাই প্রস্তুতি নেন আর সবাই পরীক্ষা ব্যাচে ভর্তি হয়ে যান। আজকেই আমরা পরীক্ষা ব্যাচ শুরু করব রাত 10টা থেকে, পরীক্ষা পরেও দেওয়া যাবে, কোনো সমস্যা নেই, আগে ভর্তি হয়ে যান। আচ্ছা লাবণ্য আপু, আপনাকেও ধন্যবাদ। ইমতিয়াজ ভাই, যেমিতি ক্লাসও আছে, খুব শীঘ্রই হবে। আচ্ছা মাকসুদ আপু, আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একটু যোগাযোগ করেন, ইনশাল্লাহ স্যার আপনাকে সহায়তা করবেন। আচ্ছা, যারা আমরা ইংরেজি ক্লাস প্লাস পরীক্ষা ব্যাচে ভর্তি হতে, তাদের জন্য ফি হচ্ছে 999 টাকা। ইংরেজি ক্লাস প্লাস আমরা যদি পরীক্ষা ব্যাচে যুক্ত হতে চাই, আমরা কত ফি দিব?
মাত্র 999 টাকা। এই যে যারা শুধু পরীক্ষা দিব তাদের জন্য হচ্ছে 399 টাকা। ঠিক আছে, লাভের উপরে লাভ। না লামিয়া আপু যাবে না। ইনশাল্লাহ অনিক ভাই দিব। হ্যাঁ, অনন্ত প্রহর শেষে আপনি টাকা পাঠিয়েন, আমাদের নক করেন। নবনিয়া নূর আপু শুধু ইংরেজি কেউ ভর্তি হতে চাইলে আমরা ফি নিচ্ছি লাইভ ক্লাস চলাকালীন সময় মাত্র 699 টাকা, যেটাতে 140টি ক্লাস পাওয়া যাবে। 140টি রেকর্ড ক্লাস হচ্ছে 70টি এবং লাইভ ক্লাস 70টি, যেটা সাইদুল হাসান নিজে নিবেন। যারা শুধু ইংরেজি কোর্সে ভর্তি হতে চাই 999 টাকা পাঠিয়ে আমরা কমেন্টে পেমেন্ট ডান লিখে হোয়াটসঅ্যাপে জানাই দিব যে ইংলিশ কোর্সে ভর্তি হয়েছি। ঠিক আছে, তাসকিয়া আপু আমরা তো এখন ফ্রিতেই ক্লাসগুলো নিচ্ছি, ক্লাসগুলো অলরেডি আমরা পেজে নিয়েছি, সেই ক্লাসগুলোই করতে হবে। ঠিক আছে, করে পরীক্ষাটা দিতে হবে। আচ্ছা মারহুমা খাতুন আপু আপনাকে নক করা হবে, আপনি কথা বলে দেন আপনি পেমেন্ট করে দিবেন। ঠিক আছে, ইনশাল্লাহ সাথে সাথে কোশ্চেন সমাধান পাওয়া যাবে। শাহনাজ আপু আচ্ছা, জাহিদ ভাই অসংখ্য ধন্যবাদ, আপনার পেমেন্ট পেয়েছি, আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার একটা নক দেন। সবাই আমরা পেমেন্ট করে দিব, ওই যে নাম্বারটা দেওয়া আছে দেখেন কমেন্টে, পেমেন্ট ডান লিখে দিব। ঠিক আছে, আচ্ছা আলোর পথ আপু আপনি একটু হোয়াটসঅ্যাপ নাম্বারটায় যোগাযোগ করুন। হ্যাঁ, আমরা আজকের মতো গণিত ক্লাসটি কিন্তু শেষ করেছি। এখন শুধুমাত্র যারা পরীক্ষা ব্যাচে ভর্তি হতে চাই তাদের জন্য আমরা ক্লাসটা লাইভ রাখবো। যারা ভর্তি হতে চাই দ্রুত টাকা পেমেন্ট করে আমরা কমেন্টে পেমেন্ট ডান লিখে দেবো। এই ক্লাসের আমরা প্রথম পার্ট আজকে শেষ করলাম। ইনশাল্লাহ প্রাইমারি পরীক্ষার আগে এরকম আরো 4টি ক্লাস আপনাদেরকে নিব, যেখানে পুরো সিলেবাসটা আমরা শুধু ইম্পর্টেন্ট ম্যাথ দিয়ে সাজাবো, যাতে এই ক্লাসগুলো করেই আপনি 50%-এর বেশি নম্বর পান। আর টপিক ভিত্তিক ক্লাস প্লাস এই ক্লাস করলে এটা 80-90%-এর বেশি কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, আজকে থেকে শুরু হবে শাহনাজ আপু। আচ্ছা উম্মে হাবিবা আপু আপনি পেমেন্ট পেয়েছি, আপনি একটু হোয়াটসঅ্যাপ নাম্বারে পেমেন্ট ডান লিখে বিকাশ নাম্বারটা দিয়ে দেন। ঠিক আছে, হ্যাঁ যারা নামাজ পড়তে যাবেন যেতে পারেন। ক্লাস আমাদের আজকের মতো শেষ, গণিত ক্লাসটা আমরা লাইভ ক্লাসটা সচল রেখেছি শুধুমাত্র যারা পরীক্ষা ব্যাচে ভর্তি হবেন তাদের জন্য। খুব দ্রুত পেমেন্ট করে কমেন্টে পেমেন্ট ডান লিখে দেন, আমি আপনাদের সাথে আরো কিছুক্ষণ সময় আছি। আচ্ছা মিম আপু আপনাকেও ধন্যবাদ। যারা পেমেন্ট করতে চায়, মাইনুদ্দিন ভাই পেমেন্ট পেয়েছি, হোয়াটসঅ্যাপে একটু নক দেন। হ্যাঁ, যারা নামাজে যাবেন নামাজ পড়তে পারেন, আমরা ক্লাস শেষ করেছি। আচ্ছা সাফানুর আপু খুব 999 টাকা পাঠান, 999 টাকা পাঠিয়ে ইংলিশ প্লাস এক্সাম লিখে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে, যেই নাম্বারে পেমেন্ট করবেন সেটাতেই মেসেজ করবেন, 01767265758 এই নাম্বারটাতে। আচ্ছা সাফানুর আপু 799 না 699, শুধু ইংলিশের জন্য। যারা ইংলিশ এবং পরীক্ষা দিতে চান তাদের জন্য 999 টাকা,
যারা শুধু পরীক্ষা দিবেন তাদের জন্য 399 টাকা। হ্যাঁ, আজকের মতো গণিতের হাই ভোল্টেজ সাজেশন ক্লাস 1 শেষ হয়েছে। এটার আরো 3-4টা পার্ট আমি নিব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এই নাম্বারটিতে দিবেন, রাইট। শুধু ইংরেজি ব্যাচের ফি চক্রবর্তী জয়িত আপু 699 টাকা, শুধু ইংরেজি ব্যাচের ফি লাইভ চলাকালীন সময়। এই নাম্বারটিতে টাকা সেন্ড মানি করে আমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটু নক দিয়ে দিব। আচ্ছা রাজিয়া সুলতান আপু, আমরা নিয়ে নিব, আপনি আগামীকাল পেমেন্ট করেন, সমস্যা নেই। আচ্ছা, গরিব বলে মেসেজ, আসলে মেসেজ তো অনেকটা পেজে, তো আমি সবগুলো খেয়াল করতে পারি না। ইনশাল্লাহ যাবে, শাহানা যাবো, কালকে ভর্তি দিতে পারবেন। আচ্ছা জাহাঙ্গীর আলম ভাই, এই নাম্বারটাতে একটু হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখেন যে এক্সাম ব্যাচ লিখে, ঠিক আছে? এবং বিকাশ নাম্বারটা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে রাখুন। আচ্ছা মাইনুদ্দিন ভাই, আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে বিকাশ নাম্বারটা আর এক্সাম ব্যাচ লিখে মেসেজ করে রাখুন, আপনার পেমেন্ট পেয়েছি। আজকে আবার রাতে আরো একটা ক্লাস আছে আপনাদের জন্য, সেই ক্লাসটিতেও আমরা কিন্তু ভর্তি হতে পারবেন, কোনো সমস্যা নেই। যাদের কাছে টাকা নেই আপনারা টাকা ব্যবস্থা করে রাখুন, পরবর্তী ক্লাসে ভর্তি হতে পারবেন। আচ্ছা ফারিয়া আপু একটু চেষ্টা করেন, ফারিসা আপু ঢুকবে টাকা, একটু চেষ্টা করেন, ঢুকবে। আচ্ছা নীলাপু অ্যাড করে নিচ্ছি। আচ্ছা মানিক ভাই, শুধু ইংরেজি কোর্সে যারা ভর্তি হতে চাই 699 টাকা পাঠাবো, 699 টাকা পাঠাবো। দেখেন আমরা কিন্তু সম্পূর্ণ কোর্সটি ফ্রিতে নিচ্ছি, ক্লাস নিচ্ছি। এখন এই পরীক্ষাটা নিলে আপনাদের মধ্যে একটা সিরিয়াসনেস চলে আসবে। যারা এখনো অপেক্ষায় আছেন যে এই 400 টাকা খরচ করব কিনা, আমি বলবো হ্যাঁ, এই টাকাটা খরচ করুন, আমাদের পরীক্ষা ব্যাচে যুক্ত হন, আমাদের সাথে অ্যাটাচ থাকেন, ইনশাল্লাহ। দেখেন যারা আমাদের পেজে রেগুলার এই গণিত ক্লাসগুলো করে, আজকের যে ক্লাসটা নিলাম, এই প্রশ্নগুলোই তাদের কাছে একটা সময় অনেক কঠিন ছিল, আজকে তারা বলতেছে এই প্রশ্নগুলোই তাদের কাছে কি একদম সহজ। অর্থাৎ তাদের মাথায় এতবার এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা হয়েছে, তারা কিন্তু এখন পারে। আমরা পরীক্ষা ব্যাচে বাংলা, ইংরেজি, গণিত এবং জিকে সকল বিষয়ের পরীক্ষা নিচ্ছি, মাত্র 399 টাকা ফি, এবং সকল বিষয়ের ক্লাস কিন্তু ফ্রিতে নিচ্ছি। তবে শুধুমাত্র ইংরেজি কোর্স অল জব এবং অ্যাডমিশন যে কোর্সটা আমাদের, সেটার ফি 699 টাকা। 699 টাকা দিয়ে আপনি আমাদের ফুল কোর্সে যুক্ত হতে পারবেন। সেই কোর্সটাতে আপনি ইংরেজি শিখতে পারবেন, রেকর্ড 70টি ক্লাস এবং লাইভ 70টি, মোট 140টি ক্লাস পাওয়া যাবে। আর পরীক্ষা ব্যাচ সমন্বিত ফি হচ্ছে 2700 টাকা আসে, তবে লাইভ চলাকালীন সময় ফি হচ্ছে 999 টাকা। তাহলে ইংলিশ প্লাস এক্সামে 999 টাকা ফি, শুধু ইংরেজি কোর্সের ফি 999 টাকা, শুধু পরীক্ষা ব্যাচের ফি 399 টাকা। এই টাকাটা আমরা এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে আমরা জাস্ট ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে জানাবো যে কোন ব্যাচটাতে আপনি ভর্তি হয়েছেন। হ্যাঁ, আমাদের গণিত ক্লাস শেষ, তবে সামনে ইংরেজি ক্লাস আছে কিছুক্ষণ পরে। আচ্ছা সবাইকে অ্যাড করো, রোমানা আপু অ্যাড করা হবে। হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট একটা মেসেজ দেন, অনেকেই তো ভর্তি হচ্ছে, একটু ধৈর্য ধরি যুক্ত করে নেওয়া হবে, একটু ধৈর্য ধরি। সবাইকে আমরা অ্যাড করে নিব। এখনো যারা ভর্তি হতে চাই খুব দ্রুত পেমেন্ট করব, আর অল্প কিছু সময় থাকবো ক্লাসে। আমি লাইভ শেষ হলে কিন্তু 1200 টাকা দিয়ে ভর্তি হতে হবে, তখন কিন্তু আমরা ভর্তি নিব না। তখন কিন্তু এই ফ্রি ক্লাসের জন্য আমরা
মানে 1200 টাকা শুধু ক্লাসগুলোতে আমরা ফি নেই 399 টাকা। ক্লাস শেষ হলে কিন্তু ইংরেজি ক্লাস শুরু হয়েছে মানিক ভাই, নতুন ব্যাচ। আপনি টাকা পেমেন্ট করে দেন, আমরা আপনাকে অ্যাড করে নিলে আপনি নতুন করে ক্লাস করতে পারবেন। আচ্ছা আসমা আপু, একটু কষ্ট করে আপনি এই কথাটা একটু হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখুন, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে রাখুন প্লিজ। এই নাম্বারটাতে একটু মেসেজ দিয়ে রাখুন আসমা আপু, এই নাম্বারটাতে। আচ্ছা মারহুমা খাতুন আপু, আপনি এই নাম্বারটাতে একটু একটু আমাদের পেজে একটা নক দিয়ে রাখুন, আমরা আপনাকে জানিয়ে দিব আপনি পারবেন কিনা, ঠিক আছে? প্রিয় ভাই বোন, একটা পরীক্ষা ব্যাচ কিন্তু শুধু পরীক্ষা ব্যাচ না, এটা আপনার জন্য একটি চ্যালেঞ্জও বটে। রাইট, কাঠগোলাপ সব বিষয় নিব পরীক্ষা, পরীক্ষা সকল বিষয় হবে প্রাইমারি সিলেবাস অনুযায়ী। সকল বিষয়ে গোলামে হাবিবের ভাই 140টা ক্লাস। আচ্ছা ইফাত জান্নাত তুবা, আপনি ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেন, বিকাশ নাম্বারটা দেন। ঠিক আছে বিপাশা আক্তার বেলি আপু, পরবর্তী ক্লাসে ইংরেজি প্লাস এক্সাম ব্যাচ একসাথে ভর্তি হলেই কিন্তু স্পেশাল ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা চক্রবর্তী জয়তু ভাই, আপনি একটু হোয়াটসঅ্যাপে নক দেন, আমরা আপনাকে যুক্ত করে নিচ্ছি।